হুমকি ধুমকি দিয়েন না ভাই, আমরা নয় দানা, আমরাও এই দেশের নাগরিক। কথা বলেন ঠিক না বে ঠিক? হুমকি ধুমকি দিয়েন না, এরা হুমকি ধুমকি হইল আবু জেহেলের কাজ, আর সবাই মিলেমিশে থাকা হইল মোহাম্মদের কাজ। যদি মনে করেন হুমকি ধুমকি দিবেন, মুসলমানের থেকে নামটা কেটে ভারতের হিন্দুদের খাতায় নাম লেখান। আপনি মুসলমানের সন্তানেও হুমকি দেবেন, সে শনিবার অনেক আগে পাল্টে গেছে, নতুন শনিবার এসেছে। যদি কেউ হুমকি দেয়, জনগণ একজোট হয়ে পাদানি দিয়ে শেখ হাসিনার মতন ভারতে দাঁড়িয়ে দেবে। আবু জাহেল দ্বিতীয় সপ্তাহে লোকটার কি করলো? এই মনে নাই, ফিরাইয়ে দিল। লোকটা চলে গেলেন। তৃতীয় সপ্তাহে আসলেন, এসে বলতেছে আবু জেহেল কই, আবু জেহেল কই, খুঁজে পাইছে, কই টাকাটা দেন। হাই বেটা, টাকা চাইস, চিনিস আমারে? লোকটা চিন্তা করলে, আল্লাহ, উট বিক্রি করি যে মরিস। প্রথম দিন নরম সুরে বলল, তারপরে একটু গরম, আজকে তাড়াই দিচ্ছে। এবার আবু জেহেলের কাছ থেকে হুমকি শুনে কাবার চত্বরে এসে দেখে অনেক নেতারা বসে আছে। নেতাদের সামনে লোকটা কাঁদো কাঁদো হয়ে বললেন, ভাই, এই মক্কায় আমার একটা বিচার করার মতন লোক কি কেউ হবে? কয় কি বিচার? কয় উট বিক্রি করেছে আপনাদের নেতার কাছে। প্রথম দিন বলল পরের সপ্তাহে এসো, দ্বিতীয় দিন বলল পরের সপ্তাহে এসো, তৃতীয় দিন আজকে এসেছি। আজকে আমার তাড়াই দিচ্ছে, আসতে যাতে 30 টাকা খরচ। তাহলে 50 টাকা যদিও দেয়, পকেটে পড়বে কয় টাকা? আর 30 টাকা কি খরচ? তা আপনারা যদি একটু বিচার করে দিতেন তাহলে ভালো হতো। লোকগুলো চিন্তা করে, বড় শয়তানের বিচার আমরা ছোট শয়তানেরা তো করতে পারবো না, কারণ ও তো বড় শয়তান। তাই এরা সব উপহাস করে বলল, কাবার উত্তর প্রান্তে একটা লোক বসে আছে, তার পাশে কোনো লোক নাই, কিন্তু ওই লোকটা সৎ এবং যোগ্য ব্যক্তি। সৎ এবং যোগ্য ব্যক্তির পিছনে কিন্তু লোক কম থাকে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, সৎ এবং যোগ্য যে হয় তার পিছনে দুনিয়ার কেউ না থাকলে আল্লাহ থাকে। এখন বলা হচ্ছে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এটা বলার পরে অসৎ লোকের চুলকানি বেড়ে গেছে। আচ্ছা, সৎ লোক কি বিএনপির ভিতরে নাই? আছে। সৎ লোক কি আওয়ামী লীগের ভিতরে নাই? আমরা তো এটাই বলতেছি, আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক আর সৎ লোকেরা শাসন করুক। আপনাদের গাজালা করতেছে, তার মানে আপনারা সৎ না, নিশ্চয়ই আপনারা অসৎ। তাই আপনাদের গাজালা করতেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? এক বক্তা ওয়াজ করতে করতে বলতেছে, যার জন্মের সময় বাপ ঘরে ছিল না, তার মাথায় একটা মুরগির পাখনা পড়ি আছে। হুজুর বলতেছে, যার জন্মের সময় বাপ ঘরে ছিল না, তার মাথার পর একটা মুরগির পাখনা পড়ি আছে। ওই যেই ব্যক্তির জন্মের সমস্যা, ওই ব্যক্তি মাথায় হাত দিয়েছে। তখন জনগণ বুঝলো যে এরই বাপের সমস্যা। আমরা যখন বলি সৎ লোকের শাসন চাই, তখন আপনার গা জ্বালা করে, তার মানে বোঝা গেল আপনি অসৎ আর বাকিগুলো সৎ। আশেপাশে রাস্তায়, দোকানে, বাড়িতে যারা আছেন, 12টার ভিতরে ওয়াজ শেষ হবে, আপনারা দয়া করে এসে বসুন। আমি সূরা মায়েদার একটা আয়াত পড়েছি, একটা হাদিস পড়েছি, তার থেকে ঠিক সময় মতন কথা শেষ করব ইনশাআল্লাহ। তাহলে আসতে যাতে কয় টাকা খরচ? বিচারটা দিল একটা অসহায় লোক, যার ডাইনে বামে পিছনে কোনো লোক নাই, কিন্তু আবু জেহেলের ভাষায়, আবু জেহেলের লোকদের ভাষায় ওই লোকটি কি? সৎ। বাংলাদেশের আওয়ামী লীগের লোকেরা
জামাত ইসলামকে রাজাকার বলেছে, জামাত ইসলামের লোকদের যুদ্ধ অপরাধী বলেছে, বিএনপির লোকেরা বাংলাদেশ জামাত ইসলামকে রাজাকার বলে, যুদ্ধ অপরাধী বলে, কিন্তু ওরাও স্বীকার করে বাংলাদেশ জামাত ইসলামের নেতাগুলো সৎ। এরা কোনোদিন বলে না কিন্তু ওরা অসৎ, এরা বলে না ওরা চোর, বলে না ওরা ডাকাত, কয় লোকটা ভালো কিন্তু রাজাকারের দল, লোকটা ভালো কিন্তু মৌলবাদীর দল। কথা বলে শিবিরদের দেখি বলে ছেলেটা ভালো, ছেলেটা নামাজি, মুরব্বী সম্মান করে, লেখাপড়াও ভালো, কলেজের ভিতরে ফার্স্ট, কিন্তু এমন একটা দল করে রাজাকার। তাই তো বলি বহুত গালিগালাজ আমাদের দেওয়া যায়, কিন্তু আমরা জোর করে বলতে পারি সব রাজনৈতিক নেতারা বলে বাংলাদেশ জামাত ইসলামী সৎ এবং যোগ্য লোক তৈরি করে। আমি বলে জামাতে দালালি করতে আসিনি, তবে যেটা সমাজের সব লোক বলে আমিও সেইটাই বলতেছি। স্বাধীন হওয়ার পরের থেকে 2 জন মন্ত্রী বাংলাদেশের মন্ত্রণালয়ে মন্ত্রিত্ব করেছিলেন। সব মন্ত্রীদের নামে বিভিন্ন রকম দুর্নীতির রেকর্ড আছে, কিন্তু এই 2 জন মন্ত্রীর নামে 4 আনা পয়সা দুর্নীতি করেছে এরকম রেকর্ড তাদের নামে নেই, কিন্তু তারা রাজাকার, যুদ্ধ অপরাধী। আল্লাহই ভালো জানে, আল্লাহই ভালো জানে, আল্লাহই ভালো জানে কোনটা সঠিক। এরাও তাই বলতেছে। ওই যে উত্তর প্রান্তে যে লোকটি বসে আছে, লোকটি সৎ, লোকটি যোগ্য, লোকটি আল্লাহওয়ালা, লোকটা খোদাভীরু, লোকটি খারাপ কাজ করে না, কিন্তু লোকটার ডাইনে পাশে বামে কোনো লোক নেই। যদি পারো তার কাছে বিচার দাও, লোকটা ইনসাফপূর্ণ ন্যায়ের পক্ষে বিচার করবে। বিদেশি উট বিক্রেতা ও লোক তো জানে না যে এ লোক কেডা আর ও লোক কেডা। আস্তে করে উত্তর প্রান্তে যিনি বসে আছে বলছে আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? উত্তর প্রান্তে যিনি বসে আছেন তিনি বললেন ভালো আলহামদুলিল্লাহ, কি খবর ভাই? কয় হুজুর এই যে বাড়িটা দেখা যায় এই বাড়ির যিনি লোক উনি নাকি আপনাদের এই মক্কার নেতা, তো উনি 50 টাকাতে একটা উট কিনেছে আমার কাছ থেকে, 3 দিন টালাইছে, তাতে 30 টাকা খরচ হয়ে গেছে। আজকে টাকা দেওয়ার কথা, আজকে বলতে তুই পারলে আদায় করে নিস। তো এই যে নেতারা বসে আছে এদের কাজ বললাম তা আপনার দেখাই দিয়েছে, বললে ইনি সঠিক বিচার করে দেবেন। তো এখন আপনার কাছে আসছি, এখন আপনি যদি কি নাম আপনার? আব্দুল গনি ভাই। চাওয়ার আগেই 500 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। সবার জন্য দোয়া চাইছি, দিই সবার জন্য দোয়া হবে। হ্যাঁ সবার জন্য, একদম একদম সবাই। আল্লাহ আকবার, খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, চাওয়ার আগেই দিয়েছে আলহামদুলিল্লাহ। আমি কি এখনো টাকা চাইছি আপনাদের কাছে? তার আগে ও লোক বুঝতে পেরেছে হুজুর চাতি পারে, আকলমন্দ ইশারা ভাষা, আসলে লোকটা জ্ঞানী মানুষ। যাই হোক, তাহলে আসা যাওয়ায় কয় টাকা খরচ? যদি সব টাকা পায় তাহলে পকেটে করে কয় টাকা যাবে? 20। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ওই লোকটি, সুবহানাল্লাহ বলেন। তিনি লোকটির হাত ধরলেন, সোজা আবু জেহেলের বাড়ির সামনে যেয়ে দাঁড়ালেন। বাইরের থেকে ডাকতেছে নেতা, নেতা, নেতা। কে? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। কি খবর ভাতিজা? এই দুপুরবেলা একটু বাইরে আসুন। আবু জেহেল বাইরে আসলো। নবীজি লোকটির হাত ধরে বলতেছে, এই লোকটার কাছ থেকে উট কিনেছেন? হ্যাঁ কিনেছি। কত টাকা দিয়ে? 50 টাকা। টাকা দেন না কেন? সুবহানাল্লাহ বলবেন না? টাকা দেন না কেন? কই দেব তো। কই দেব তো মানে 3 সপ্তাহ পাল্টাইছেন আপনি, 30 টাকা ওর খরচ দিয়ে দেন, চলে যাক, ঝামেলা মরি যাক।
আবু জেহেল বলতে নালিশ করার জায়গা পেলে না, এত মন্ত্রী আছে, এত এমপি আছে, তার কাছে নালিশ করা, নালিশ করেছে মোহাম্মদের কাছে। একটু দেরি করো, টাকা নিয়ে আসতেছি। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, মোহাম্মদের পক্ষে লোকজন কম না বেশি? কম। কিন্তু মোহাম্মদের পক্ষে কে আছে? সুতরাং আজকে আমরাও বলতে চাই, বাকবাকুম কম করেই করো। আমাদের পক্ষে হয়তো তো লেটেল বাহিনী নাই, গুন্ডা নাই, সন্ত্রাসী নাই, পাথর মেরে মানুষ মারা লোক হয়তো আমাদের পক্ষে নাই, টেম্পো স্থান দখলকারী আমাদের পক্ষে নাই, তারপরে সিএনজি স্থান দখলকারী আমাদের পক্ষে নাই, পুকুর দখলকারী আমাদের পক্ষে নাই, বালি উত্তোলনকারী মাস্তান আমাদের পক্ষে নাই, কিন্তু জেনে রেখো আমাদের পক্ষে আছে আমার আল্লাহ। তাহলে আল্লাহ যদি কারোর পক্ষ থাকে তার বিজয় আসবেই। এটা কে বলেছেন? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, আমি আল্লাহ তোমাদের বিজয় দেব যদি তোমরা কি হতে পারো। আমরা সেই মুমিন হয়ে আল্লাহর দুনিয়ায় আল্লাহর কাজ করতে চাই, আল্লাহ আমাদের কবুল করুক। ভাতিজা একটু দেরি করো, টাকাটা নিয়ে আসতেছি। আবু জেহেল যখন টাকা আনার জন্য গেছে, ইতিমধ্যে সব নেতারা পিছনে মোহাম্মদের পাশে দাঁড়ায় গেছে। টাকাটা যখন দিল, লোকটা টাকা নিয়ে নবী মোহাম্মদের জন্য দোয়া করে যখন চলে যায়, তখন ওতবা সাহেব আবুল আহাব বলতেছে, সেই তো দিলে, সেই তো তুমি টাকা দিয়েছো, তা প্রথম দিন দিলিতে এত পানি ঘোলা করা লাগতো না, 3 সপ্তাহ টালাইলে কেন? তুমি বলে মোহাম্মদের ভয় পাও না বলে। তখন আবু জেহেল বলতেছে, শোন, টাকা আমি দেব না নিয়ত করেছিলাম, কিন্তু মোহাম্মদ যখন টাকা চাইল তখন আমি যা দেখেছি, তোরা যদি তাই দেখতিস তাহলে তোদের কাপড় নষ্ট হয়ে যেত, তোরা একটাও জায়গায় বসে থাকতে পারতিস না। সুতরাং তোদের কাপড় নষ্ট হয়ে যেত, আমি যা দেখতাম, আমি যা দেখেছি তোরা যদি তাই দেখতিস। কি দেখেছো? কই দেখলাম, বলতেছে টাকা দাও। আমি যখন এটি নিশ্চিত করতে চাইলাম, দেখলাম যে পিছনে 2 জন তরবারি ধরে দাঁড়াই আছে, মোহাম্মদের বডিগার্ড। ইশারায় বলতেছে টাকা ফেল, টাকা ফেল, টাকা ফেল, হয় টাকা দিবি নতুবা তরবারি দিয়ে। সেই ভয়ে আমি টাকা দিয়ে ফেলাইছি। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, ওই যে বিদেশি লোকটা ছিল মুসলমান না অমুসলিম? অমুসলিম। অমুসলিমদের পাশে নবী দাঁড়িয়ে নিজের দেশের নেতার কাছ থেকে টাকা উদ্ধার করে যদি অমুসলিমদের পাশে দাঁড়াতে পারে, আজকেও যদি বাংলাদেশের কোনো অমুসলিম ইসলামের লোকদের ছায়াতলে এসে যান, মুসলমানদের চাইতে অমুসলিমরাই বেশি উপকৃত হবে। তাহলে রসুল ছিলেন একা, তারপরে তিনি জাতির জন্য কাজ করেছেন। আমরা সেই রসুলের নাম শোনার পরে যদি দুরূদ শরীফ না পড়ি, তাহলে রসুল অসন্তুষ্ট হবে, কৃপণতা করা হবে। এই জন্য রসুলের নামে দুরুদ আর সালাম দিয়ে শুরু করছি, কারোর জবান বন্ধ থাকবে না। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমি আপনাদের সামনে সূরা মায়েদার একটা আয়াত তেলাওয়াত করেছি, হাদিস শরীফের থেকে একটা হাদিস বর্ণনা করেছি। আমি এরপরে ভিত্তি করে কিছুক্ষণ কথা বলবো। আপনারা কি থাকতে রাজি আছেন? রাজি আছেন? এবার যারা রাস্তাঘাটে, দোকানে, পশারিতে, বাড়িতে আছেন, তারা একটা কথা শোনেন, তারপর আমি মূল আলোচনায় যাই। আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। ভালো করে শোনেন, আল্লাহ বলতেছে কিয়ামতের দিন, মুসিবতের কানে, যেদিন জান্নাত দেখা যাবে, জাহান্নাম দেখা যাবে, আল্লাহ কাজিউল কুজ্জাত, কাজী হয়ে বিচারের জন্য বসে যাবেন।
যেদিন ডান পাশে জান্নাত থাকবে, বাম পাশে জাহান্নাম থাকবে, আল্লাহ অগণিত মানুষের বিচার করে দেবেন। সেদিন অগণিত মানুষের জন্য জাহান্নামের ঘোষণা আসবে। তার ভিতরে একদল মানুষের জন্য আল্লাহ পাকের জাহান্নামের ঘোষণাও আসবে। তাদের ভিতরে অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। যারা জাহান্নামে যাবে তাদের অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ হচ্ছে তাদের অন্তর আছে কিন্তু অন্তরে জায়গা নাই, তাদের দিল আছে কিন্তু দিলে জায়গা নাই, তাদের বুক আছে কিন্তু বুকে জায়গা নাই, তাদের অন্তর আছে কিন্তু অন্তরে জায়গা নাই। কিসের জায়গা নাই? আরো জোরে বলেন, কিসের জায়গা নাই? সেটা আলেম হোক, হাফেজ হোক, হাজি হোক, দলীয় নেতা হোক, বেদলীয় নেতা হোক, জামাত হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, তাবলীগ হোক, মেয়ে হোক, পুরুষ হোক, যাদের দিলে কোরআন ভালো লাগবে না তারা যাবে জাহান্নামে। তাহলে যাদের দিলে কোরআন ভালো লাগবে না তারা জাহান্নামে যাবে, কথাটা কার? আরো জোরে বলেন। আমরা ভোটের সময় আসলে মিথ্যা কথা বলি, মসজিদের মেম্বারের পরে দাঁড়িয়ে মিথ্যা কথা বলি, বক্তা বাহাবা নেওয়ার জন্য মঞ্চে দাঁড়িয়ে বসে মিথ্যা কথা বলে। নিশ্চয়ই আমার আল্লাহও এরকম বলে নাকি? জোরে বলেন, এরকম বলে নাকি? তাহলে আল্লাহর কথা যে সত্য, এর ভিতরে কোনো ভেজাল আছে? সেই আল্লাহ বললেন যাদের দিলে কোরআন ভালো লাগবে না ওরা যাবে জাহান্নামে। আমি কিসের কথা বলার জন্য বসেছি? একটু সবাই মিলে বলেন কিসের কথা? তাহলে এই কোরআনের কথা যার দিলে ভালো লাগবে না আল্লাহর ভাষায় সে জাহান্নামী। এটা আমার ভাষা না, কার ভাষা? আরো জোরে বলেন, কার ভাষা? আল্লাহর ভাষায়। তাহলে আল্লাহর ভাষায় যাদের দিলে কোরআন ভালো লাগবে না তারা যদি জাহান্নামী হয়, একেবারে বিশ্ব রোড থেকে শুরু করে এই আশেপাশে যত লোক আছে তারা যারা কোরআন শুনতে এখনো আসেন নাই, এখনো কোরআনের মাহফিলে বসেন নাই, আমি আল্লাহর ভাষায় বলে দিতে পারি আল্লাহ আপনাকে জাহান্নামী বানিয়েছে, তাই আপনার কোরআন ভালো লাগতেছে না। তাহলে যাদের দিলে কোরআন ভালো লাগবে না তারা যাবে কোথায়? এই কথা বলেন না কেন? সে যদি টুপিওয়ালা হয়, সে যদি নেতাও হয়, সে যদি মসজিদের ইমামও হয়, যাদের দিলে কোরআন ভালো লাগবে না আল্লাহর ভাষায় সে কোথায় যাবে? আয়ুনুন লা ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না। কি দেখে না? এই কথা বলেন, কি দেখে না? শুধু কোরআন দেখে না, না কোরআনওয়ালাদেরও দেখে না। আল্লাহ রসুল বলেছেন কোন আলেমের দিকে যদি রহমতের দৃষ্টিতে তাকাও, সগীরা গুনাহগুলো তোমার আমলনামার থেকে আল্লাহ ঝরাই দেয়। আর একবার বলেন সুবহানাল্লাহ। আলিমি আলাল আবিদি কাফাদিলি আলা আদনাকুম সুম্মা ক্বালা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতু ওয়া হুব্বুল হুত অনুমলাতু ফি যুহরিহা লিসাল্লুনা আলা মুআল্লিমুন নাসিল খাইর। আল্লাহ বলেন আলেম আর সাধারণ লোকের ভিতরে পার্থক্য। আলিমু আলাল আবিদি কাফাদিলি আলা আদনাকুম সুম্মা ক্বালা, নিশ্চয় একজন আলেমের মর্যাদা হলো, আল্লাহ বলেন সাগরের মাছ, গর্তের পিপিলিকা, উড়ান্ত পক্ষীকুল, এমনকি ফেরেশতা সমূহ আল্লাহর একজন আলেম ব্যক্তির জন্য তারা দোয়া করতে থাকে। আপনারও শরীর কাটলে রক্ত বাহির হবে, আমারও শরীর কাটলে রক্ত বাহির হবে। আপনি নিচে আমি উপরে কেন? আপনি নিচে আমি উপরে কেন? আপনার আমার মর্যাদা, আপনিও রাতের ভাত খেয়েছেন অথবা খাবেন, আমিও খেয়েছি। কিছুক্ষণ পরে আপনারও ছোট রুমি যাওয়া লাগবে, আমারও ছোট রুমি যাওয়া লাগে। আপনিও বিয়ে করেন, আপনারও ছেলে মেয়ে হয়, আমারও ছেলে মেয়ে হয়। আপনিও বাজার করেন, আমিও বাজার করি। তবে আপনার মর্যাদা কম কেন, আমার মর্যাদা একটু বেশি কেন? শুধুমাত্র আল্লাহ পাক এই অন্তরের ভিতরে একটু কোরআন ঢুকাই দিয়েছে।
তাতে যদি আপনার মর্যাদা সেইটা আলেমের মর্যাদা বেশি হয়। আল্লাহর রাসূল বলেন, একজন আলেম যখন কোরআনের দাওয়াত নিয়ে ঘুরে বেড়ায়, গোটা পৃথিবী তার জন্য দোয়া করতে থাকে। আর নবী বলেন, আলেমের মুখের দিকে তাকাইলে ছোট ছোট গুনাহগুলো কি হয়ে যায়, ঝরে যায়, পড়ে যায়। তাই আল্লাহ রাসূল বলেন, যারা কোরআন দেখবে, দেখবে না, আলেমদেরও দেখবে না, তারা যাবে জাহান্নামে। কথা ক্লিয়ার? আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু কান দিয়ে তারা শোনে না। কি শোনে না? এই কথা বলেন, কি শোনে না? কোরআন শোনে না। আমি কোরআন থেকে একটি আয়াতের আযান দিয়েছি, সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াত। এই আয়াতের আযান যাদের ভালো লাগবে না, তারাও যাবে জাহান্নামে। সুতরাং আপনি জাহান্নামী না হয়ে জান্নাতি হন। তাই ৫ মিনিট সময় দিলাম, বাড়িতে দাঁড়ানো, বসা, অথবা রাস্তায় অথবা দোকানে যারা আছেন, ৫ মিনিটের ভিতরে কোরআনের মাহফিলে এসে বসুন। যদি না আসেন তাহলে বুঝতে হবে নিশ্চয়ই আপনার রক্ত আর আমার রক্তের ভিতরে পার্থক্য আছে। সকলকে অনুরোধ করছি 1 ঘন্টা সময়। কতটুক? যা বলেছি আর 1 ঘন্টা কথা বলবো। 1 ঘন্টা সময়, ভালো লাগুক আর খারাপ লাগুক, মন্দ লাগুক আর ভালো লাগুক, যাই লাগুক, কোরআনের কথা 1 ঘন্টা সময় থাকতে পারবেন না? এই কথা বলেন, পারবেন না? আমি শুরুর থেকে 50 মিনিট হয়ে গেছে, 50 মিনিট হয়ে গেছে, এখনো কিছু বুঝতে পারেননি। আর 1 ঘন্টা চলে যাবে, বুঝতেই পারবেন না, শুধু মোতাওয়াজ্জহ হন কোরআনের দিকে। এই জন্য সব মানুষকে আল্লাহ কোরআনের মাহফিলে কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে 1 ঘন্টা সময় থাকবেন তো? কারা কারা থাকতে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো, যে আমরা থাকবো ইনশাল্লাহ। হুজুর দেখেন তো কেটা কেটা হাত তুলিনি। মাশাআল্লাহ, হাত নামান। আমি জাস্ট 12টার আগে অথবা 12টার সময় মোনাজাত করবো ইনশাল্লাহ। আপনার কোনো সিগন্যাল দেওয়া লাগবে না, আর সিগন্যাল দিলেও আধা ঘন্টা বাড়বে না। সুতরাং 12টা পর্যন্ত সময়, এখন বাজে হলো 11টায় প্রায় 10, তাহলে আর 50 মিনিট। আল্লাহ এই 50টা মিনিট আলোচনা করেছি, 60 মিনিট, 1 ঘন্টা আলোচনা হয়েছে, আর 50টা মিনিট কবুল করুক। সকলে মিলে বলুন তো আমিন। তাহলে কোন সূরা মায়েদার কয়টি আয়াত? একটা আয়াত, ৬৭ নম্বর আয়াত, 6 নম্বর পারার 5 নম্বর সূরা, সূরাতুল মায়েদা। এই মায়েদার আমি আর সামনে যাচ্ছি না, যেখান থেকে তেলাওয়াত করেছি ওখান থেকে শুরু করে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। দুই একজন উঠলেন, আমার এই ভাই, বড় ভাই উঠে যাচ্ছে কে? ইয়া আইয়ুহার রাসূল, হে আমার নবী, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী, রবের পক্ষ থেকে তোমার কাছে যা নাজিল করা হয়েছে এগুলো সব মানুষের কাছে পৌঁছায়া দাও। রবের পক্ষ থেকে নাজিল হলো যে জিনিসটা, সেই জিনিসটার নাম কি? আরো জোরে বলেন। এই কোরআন সব মানুষের কাছে পৌঁছায়া দাও। আদেশটা কে করছে? আরো জোরে বলেন। কাকে বলছে? নবীকে বলছে। এখন নবী নাই, তাহলে এই কোরআন পড়ার আর দরকার আছে? এটা তো নবীর জন্য। আল্লাহ বললে, হে নবী, তোমার কাছে যা আছে সব মানুষের কাছে পৌঁছায় দাও। তাহলে এরা যদি নবীর জন্য খাস থাকতো তাহলে এখন আর বলা লাগতো? আচ্ছা, কিছু কিছু নবীর জন্য খাস, যেমন নবীর বিয়ে ছিল কয়টা? অনেক বিয়ে। আচ্ছা, আপনার জন্য কি অনেক বিয়ে বৈধ? তাহলে ওটা ছিল নবীর জন্য কি
খাস, ওটা জন্য শুধু ওটা ছিল নবীর জন্যই খাস। আচ্ছা আমরা সুন্নত নামাজ পড়ি, নবীর জন্য কি সুন্নত ছিল? কথা বলে না মুসলমান। নবীর জন্য কি ছিল? না, নফল। নবী পড়তেন নফল, আমরা পড়ি কি সুন্নাত। তাহলে নবীর জন্য ছিল খাস নফল, আমার জন্য হলো সুন্নত খাস। একজনের শরীয়তের সঙ্গে আর একজন নবীর জন্য যদি এইটা থাকে তাহলে এখন আর আমাদের পড়ার দরকার নাই। কিন্তু নবী চলে যাওয়ার পরে এখনো যদি চালু থাকে তাহলে নবীর কাজ করবে আলেমেরা, কারণ আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তাই আল্লাহ পাক এখানে যেন বলতেছে ইয়া আইয়ুহাল উলামা, ইয়া আইয়ুহাল কওমি, ইয়া আইয়ুহাল আলিয়া, ইয়া আইয়ুহাল তাবলিগ, ইয়া আইয়ুহাল আল্লামা সাইদি, ইয়া আইয়ুহাল মামুনুল হক, ইয়া আইয়ুহাল আমির হামজা, ইয়া আইয়ুহাল তারেক মনোয়ার, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। তোমাদের কাছে যে কোরআন আছে এই কোরআনগুলো সব মানুষের কাছে পৌঁছায় দাও, কারণ এখন নবী নাই, নবী আনা দায়িত্ব পালন করবে আলেমেরা। তাহলে ওই কথার ভিতরে আমি ক্ষুদ্র গুনাহগার, আমার নামটাও হয়তো আল্লাহ জুড়িয়ে দিয়েছে, দিয়ে বলতে আজিজুল শাহজাহানপুর গিয়েছ, নবীর দাওয়াত, নবীর আল্লাহর কোরআনগুলো মানুষের কাছে পৌঁছায় দাও। ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি কম করো অথবা বেশি করো, আলেমগিরি করা হলো না, নবুয়তের দায়িত্ব পালন করা হলো না, যেটাই তোমার কাছে আছে সেটাই পৌঁছায় দাও। তবে জেনে রেখো যখনই পৌঁছায় দেবা কিছু লোক কিন্তু তোমার বিরুদ্ধে খেপে যাবে। নবীর বিরুদ্ধে খেপিনি, এই কথা বলেন, নবীর বিরুদ্ধে খেপিনি। আমার বিরুদ্ধে যে খেপবে না এটা তো হতে পারে না। যদি না খেপে তাহলে বোঝা গেল কোরআনের কথা বলা হচ্ছে। ও ভাই, খুব মজা পেয়েছিলাম সেই দিন যেদিন আমার প্রিয় সান্নু ভাই, আমার একবার প্রাণ প্রিয় ভাই সান্নু ভাই যেদিন মাহফিলটা বন্ধ করে দিয়েছিল, আমার লক্ষ লক্ষ মানুষ, কত মানুষ যে সেদিন এসেছিল, এই মানুষগুলো কানতে কানতে যাচ্ছিল। আর সান্নু ভাইয়ের জন্য যে কি দোয়া করছিল রে ভাই, ওই দিন আমার জীবনটা দারুণ ভালো লেগেছিল। দোয়া কাজে লেগে গেছে না? মানুষের চোখের পানি ফেলাবেন না। সেদিন যদি ওরা আমাকে যে সত্যের পরে সত্য দিয়েছিল, ওই সত্য যদি সেদিন আমি মেনে নিতাম, আমাকে মাহফিল থেকে নেমে যাওয়া লাগতো না। আল্লাহ রসুলকেও আবু জেহেলরা সত্য দিয়েছিল, কোরআনের কথা বলো না। আল্লাহর নবী যদি সেদিন দাবিটা মেনে নিত, নবীকে হিজরত করে মক্কা থেকে মদিনায় যাওয়া লাগতো না। তাহলে নবী যে দশা হয়েছে, তুমি আর আমি যদি কোরআনের কথা বলি, তোমার আমার সেই দশা হতে, জোরে বলেন হতে। আবার কোনো ক্ষেত্রে নাও হতে পারে। যেমন গত 17 বছরে কিছু কিছু হুজুরদের নামে একটাও মামলা হয়নি। এরাম হুজুর শাহজাহানপুর আছে তো? ওরে বাপ রে বাপ, আমার জীবনে আমি দেখেছি। আমার সঙ্গে ছবি তুলতে চাইনি, আমি বগুড়ায় চা খাচ্ছি আর সে হুজুর এসে চা খাচ্ছে। তো আমার সঙ্গে যারা থাকে তারা বলতেছে যে হুজুর, জিহাদির সঙ্গে আপনার একটা ছবি নেই। আরে না 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 না। তো আমার মিডিয়া বলতেছে কেন? কয় না, জিহাদের সঙ্গে ছবি তুলে কালকে যদি ছেড়ে দাও আমার ওয়াজগুলোই বন্ধ হয়ে যাবে। আর একজন হুজুরির সঙ্গে পাবনায় এক হোটেলে রাত্রে খাচ্ছি। খাওয়ার পরে উনি বললেন, একজন বলল হুজুর দুইজনের একটু ছবি তুলে আপনি টুপিটা মাথায় দেন। উনি বললেন, ভাই মাপসাই, তুই 2 কাপ চা খাওয়ার টাকা না যা, কিন্তু জিহাদির সঙ্গে আমার ছবি তুলিস না। কারণ জিহাদির সঙ্গে যদি ছবি তুলিস আর এই ছবি যদি তুই প্রচার করিস, লোক মনে করবে জিহাদি জামাতের লোক, আমিও জামাতের লোক, আমার ওয়াজ বন্ধ হয়ে যাবে। জিহাদি চলতে জামাত চলবে না। আমি তাদের দোষারোপ করি না,
সারা সেই দিন বাঁচার তাগিদে কত হিকমত অবলম্বন করেছিল। 5 তারিখের পরের থেকে দেখলাম তারাই আগেই সাইদির জন্য দোয়া করতেছে, তারাই এমন মাঝে কথা বলতেছে, দেখলি মনে হচ্ছে ওরাই সব রাজমিস্ত্রি আর আমরা হলাম জোগাড়িয়ে। তাহলে এমনও হুজুর ছিল যাদের আমলনামায় একটাও মামলা ছিল না। মাজিরা ক্যান্টনমেন্টের সামনে 2 হুজুর চা খাচ্ছে। দোকানদার জিজ্ঞেস করছে, 2 জন হুজুর আপনারা ইমাম, মসজিদের ইমাম, চা খান, আপনার নামে মামলা, ওনার নামে মামলা নেই কেন? যার নামে মামলা নেই সে বলতেছে আমি একটু বুদ্ধি শুদ্ধি করে চলি, এই জন্য আমার নামে একটাও মামলা হয় না। এরম বুদ্ধি শুদ্ধি করে পাশ কাটাই চলে গেছে, এরকম লোক আমার সমাজে আছে না নাই? এবার বলুন তো, রসুলের জেল খাটা লাগিয়েছিল না লাগেনি? এই কথা বলেন, রসুলের জেল খাটা লেগেছে না লাগেনি? 3.5 বছর আল্লাহর রসুল এই কোরআনের জন্য জেল খাটলো, আর তোমার একটা দিনের জন্য 17 বছরে কেউ জিজ্ঞাসা করেনি তোমার ইসলাম আর রসুলের ইসলাম এক হয়নি। কিছু কিছু হুজুররা বলতো সাইদি সাহেব দোষী, না তোমার জেলে গেল কেন? তাই বলতো না? তাই বলতো না সাইদি সাহেব দোষী, নতুবা জেলে গেল কেন? আজকে আপনি বলেন তো, আল্লাহ রসুল জেল খেটেছে? তাহলে আল্লাহ রসুল দোষী ছিল, নতুবা রসুল জেলে গেল কেন? আপনি যদি আওয়ামী লীগের লোক হয়ে বলেন জামাতের লোকেরা দোষী তাই জেল খাটে, এবার আমি পাল্টা প্রশ্ন করি, আপনারা যদি নির্দোষ হন, মুজিবের জীবনে প্রত্যেকটা সময় জেলে কাটালো কেন? এবারে যদি বিএনপির ভাইরা বলে জামাতের লোকেরা যুদ্ধ অপরাধী, জামাতের লোকেরা দোষী, তাই জামাতের লোকদের পরে এরকম মামলা হয়, আমি যদি কাউন্টার দেই, যদি তাই মনে করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গুলিতে মারা গেল কেন? আমি যদি আপনাদের কথা শুনি, আপনাদের দলের সিনিয়র সহসভাপতি তারেক জিয়া 17 বছর দেশে আসতে পারে না কেন? আপনাদের কথাই যদি আমি শুনি, তাহলে ম্যাডাম বেগম খালেদা জিয়ার বাসস্থান থেকে বের করে দিল এক কাপড়ে, বালির ট্রাক দিয়ে সেদিন খালেদা জিয়ার বাড়িতে ব্যারিকেড দিল, সেদিন তোমরা উদ্ধার করতে পারোনি কেন? শুধু কেনর উত্তর দিচ্ছে, আমি কারো দোষ দিচ্ছি না। তোমরা যদি মনে করো তোমরা নির্দোষ, আজ জামাত দোষী তাই জামাত মামলা খায়, তাহলে তোমাদের নামে মামলা হইল কেন? সুতরাং দোষী না দোষী সেটা পরের কথা, হকের পক্ষে থাকলে অনেক সময় মামলা হতে পারে। আজকে আপনারা আমাদের বলতেছেন জামাত ইসলামের কোনো লোক যেন ভোট না চায়, আপনারা বলতেছেন জামাত ইসলামের লোক প্রচার করতে পারবে না, কারণ তারা হলো রাজাকারের দল। কে এই কথা বলতেছে না? অনেকে। আপনাদের এদিকে হচ্ছে না, তা অনেক জায়গায় হচ্ছে। আমি তাদের উদ্দেশ্য, তারা যারা আমার মাইক শুনতেছেন, অনেক দূর আছে তো, বসে তো শুনতেছেন, আর আপনারা তো আমার ভাষা গুনতেছেন যে এই হুজুর কি বলে গেছে, কালকে ভাষা গুনবো, ভাষা গুনে গুনে বড় করবা, সেই ভাষা দিয়ে আমরা জান্নাতে চলে যাব, যত বড় ভাষা গুনতি থাকুক। আমার এলাকার কথা বলতেছি, ইউনিয়নের যিনি নেতা হয় জামাতের, তাকে বলা হয় ইউনিয়নের আমির, আর ইউনিয়নের যিনি নেতা হয় বিএনপির, তারে বলা হয় বিএনপি সভাপতি। তো এখন আমার যে ইউনিয়ন, সেই ইউনিয়নের আমির সন্ধ্যেবেলা মাগরিবের নামাজ পড়েছে মসজিদে, থানা আমির সাহেব ফোন দিচ্ছে যে তাড়াতাড়ি ভাত খেয়ে মাঠের ভিতরে যে টোং আছে, টোং বাসা, ওই টোং বাসায় যেই থাকেন, আজকে রাত্রি পুলিশ ঢুকতে পারে। থানা আমির সাহেব বলতেছে কারে? ইউনিয়ন আমির সাহেবের। এখন উনি মাগরিবের নামাজ পড়ে যাইছে, একটি খেয়ে টোং বাসায় গিয়ে শুয়েছে। ইউনিয়নের সভাপতি, ভালো করে শোনেন, ইউনিয়নের সভাপতি সংবাদ পাইনি, উনি খেয়ে দিয়ে বউ বাচ্চা নিয়ে 2তলা বিল্ডিং এ শুয়ে আছে।
তো রাত 12টার পরে চৌকিদার ফোন দিচ্ছে, স্যার কোথায় আপনি? কয় কেন? কয় পুলিশ ঢুকলো, পুলিশ ঢুকলো। তখন ইউনিয়নের সভাপতি উনি স্ত্রীর বলতেছে, ছেলে মেয়ে নিয়ে থাকো, আমি চলে গেলাম, পুলিশ ঢুকেছে। উনি আর জামা গেঞ্জি গায়ে দেওয়ার সময় পায়নি, লুঙ্গিটা কোনো রকম ধৈর্য দৌড় দৌড়েই যাবে না যাবে না যাবে না যাবে না দৌড়ি দৌড়ি আমি সাহেব যে বাসায় আছে ওই বাসার পাশে গিয়ে দাঁড়াইছে, দাঁড়াই হাঁপাচ্ছে। ইউনিয়ন আমি সাহেব মনে করতেছে পুলিশ বোধহয় জায়গা পর্যন্ত এসে গেছে। তো ইউনিয়ন আমি সাহেব 4 হাত পা গোটো করি এক কানায় গিয়ে শুয়ে আছে, পুলিশ লাইট মারলু যেন বুঝতে না পারে। এখন ইনি একটু ধমক সামলাইয়ে পা ধরে নাড়া দিচ্ছে ইউনিয়ন আমিরের, ও ভাই ও ভাই। ইউনিয়ন আমির মনে করলো যে পুলিশ, লাভাই ভাই 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 ভাই। তখন ইউনিয়ন সভাপতি বলতেছে, ভাই ভয় পেয়েন না, আমি বিএনপি সভাপতি। তো বলতেছে, ভাই এত রাত্রে এসে পা ধরে নাড়াচাড়া দিচ্ছেন? কাছে গ্রামে পুলিশ ঢুকেছে। তখন আমির সাহেব বলতেছে, আপনি সংবাদ পাচ্ছেন 12টার সময়, আর আমি সংবাদ পাইছিলাম মাগরিবের সময় যে আজকে পুলিশ ঢুকবে। কাছে ভাই আপনি তো বেশি গেছেন, জুতো পায়ে দেওয়ার সময় পেয়েছেন, আর আমি আর পায়ে দেওয়ার সময় পাইনি। তখন বলতেছে, ভাই মশারি তো টানাইছেন, তো এর ভিতরে আমি একটু শুই। ইউনিয়ন আমির বলতে, তুমিও যে পথে আমিও সেই পথে, ঢোকো এর মধ্যে। তো 2 জন ঢুকেছে, একজন বিএনপি সভাপতি আর একজন একই ইউনিয়নের, একজন জামাতের সভাপতি আর একজন বিএনপি সভাপতি। 2 জন শুয়ে শুয়ে অনেক গল্প গুজব করার পরে হঠাৎ করে ঘুম পড়েছে। ঘুম থেকে ভোরে চেতনা পেয়ে আবার যা সেই বাড়ি আসছে। সারা রাত একই কম্বলের ভিতরে থাকলেন, একই মশারির ভিতরে থাকলেন, পুলিশের তাড়া খেয়ে একই টং বাসায় থাকলেন। সেদিন জামাতের গাত থেকে রাজাকারের গন্ধ। কথা বোঝেন না আমার কথা, বোঝেন না আমার কথা, বোঝেন না? সেদিন জামাতের গাত থেকে কিসের গন্ধ পাওয়া যায়নি? রাজাকারের গন্ধ পাওয়া যায়নি। আর আজকে 290টা আসন পাবেন বলে বকল দাউড়াচ্ছেন, আর এখন হুজুরদের গাত থেকে রাজাকারের গন্ধ পাচ্ছেন। জনগণ আগামী নির্বাচনে দেখিয়ে দেবে কারা 290টা আসন পায়। বাকবাকুম করার দরকার নেই, আমার সঙ্গে গাড়িতে চলো একটু ঘুরে আসি সমস্ত দেশ ঘুরে আসি। কাদের ফিল ভালো আমার সঙ্গে ঘোরো, বোঝা যাবে। আগামীকাল আমার দিনাজপুর মাহফিল, চলো বন্ধু দিনাজপুরিতে ঘুরে আসি, সেখানে যেয়ে দেখে আসি যে কার ফিল ভালো। এক জায়গায় বসে বাকবাকুম করতে চাও, তাই না? সব কিছু যদি ঠিক থাকে, শাহজাহানপুরীর মুসলমানেরা শুনে রাখো, সব কিছু যদি ঠিক থাকে আগামী দেশ হবে কোরআনের দেশ। সব কিছু যদি ঠিক থাকে আগামী জাতীয় সংসদ হবে টুপিওয়ালাদের সংসদ। আগামী গণভবন হবে টুপিওয়ালাদের গণভবন। যতই চোখ রাঙাও ঠেকাইতে পারবা না, পারবা না, পারবা না। আমার নেতারা যতই বলেছেন, এই 54 বছরে দেশের সবাই উন্নয়ন করেছে, কথা বলেন ঠিক তবে ঠিক। আচ্ছা, উন্নয়ন যদি না হবে তা আপনাদের এই বিশ্ব রাস্তা হইল কি করে? উন্নয়ন যদি না হবে তাহলে ঘরে ঘরে বিদ্যুৎ আসলো কি করে? উন্নয়ন যদি না হবে জাতীয় সংসদের অবকাঠামো এত ভালো হলে কি করে? উন্নয়ন সবাই করেছে, কিন্তু আমরা একটা বারের জন্য কোরআনওয়ালাদের হাতে দিয়ে একটু উন্নয়ন দেখতে চাই। আমরা কারো শত্রু নয়, সবাই আমাদের বন্ধু, কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে বন্ধুর কাজ কি? বন্ধুর জবাই করে না, বন্ধুর কাজ বন্ধুর এগিয়ে দেওয়া। আপনারা 54টা বছর ভাগাভাগি করে খাইলেন, একটাবার হুজুরদের কাছে দিতে গেলে আপনাদের এত গাজালা করতেছ কেন? আমরা তো খাইছেন 54 বছর, আর হুজুরে একবারও গেছে?
তাহলে একই মসজিদের হুজুর, একই এলাকার হুজুর, একই সাধারণপুরের হুজুর, একই জায়গার হুজুর, তাহলে আপনারা খাইলেন 54 বছর, হুজুর তো একবার যাইয়ে দেখুক, একবার। আল্লাহ আমাদের সবাইকে একত্রিতভাবে কোরআনের ছায়াতলে থাকার তৌফিক দান করুক। আমার ভাইয়েরা, যে জিনিসটা আমি আপনাদের জাতির সামনে বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো রসুলের যে নির্দেশ, সেই নির্দেশ এখন আমাদের আছে। এবার আল্লাহ যখন বললেন, ওগো নবী, সব কথাগুলো মানুষের কাছে পৌঁছায় দাও, নবীজি পৌঁছাতে শুরু করলেন। বলুন তো, নবীজির শত্রু বাড়তে শুরু করলো না কমতে শুরু করলো? যতদিন পর্যন্ত নবী কালেমার দাওয়াত না দিয়েছিলেন ততদিন সবাই ছিল রসুলের বন্ধু। যেই না কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, সেই বন্ধু লোকগুলো শত্রু হয়ে গেল। রসুলের উপর অত্যাচার নির্যাতন শুরু হলো। রসুলের ডাইনে লোক নাই, বামে লোক নাই, উপরে লোক নাই, নিচে লোক নাই। রসুল মার খায়, পথে পথে রসুলের গলায় গামছা দিয়ে মানুষ টানে, রসুলকে রাজপথে কিল ঘুষি চড় মারে, রসুলকে বিনা কারণে গালিগালাজ কয়, গালিগালাজ করে। কেউ বলে পাগল, কেউ বলে মাতাল, কেউ বলে উন্মাদ, কেউ বলে জেনগ্রস্ত, কেউ বলে দেশদ্রোহী, কেউ বলে সমাজদ্রোহী, কেউ বলে পিতামাতার ধর্মের পরে চুনকালি দেওয়া ব্যক্তি। আজও সেই গালাগালিগুলো একটু মডেলিস্ট হয়েছে। আগে বলতো জাদুকর, আর এখন বলতো রাজাকার। আগে বলতো কি জাদুকর, আর এখন বলে রাজাকার। আগে বলতো দেশদ্রোহী, আর এখন বলে যুদ্ধ অপরাধী। গালাগালিগুলো একটু মডেলিস্ট হয়েছে। একজন লোক লেখাপড়া জানে না, তো আর একজন ইংরেজি লোক সে যেয়ে ওর সঙ্গে কথা বলতেছে যে আমার এই জুতোটা কালি করে দে। তো মুসি মানুষ, সে বলতেছে যে আসলে তুমি যে কি বলো তা তো আমি বুঝি না। তখন বলতেছে গবেট, বোঝে না শোধে না গবেট, বোঝে না শোধে না গবেট। তো এখন মুসি তো জুতো সরে গেল, গবেট মানে কি বোঝে না, গবেট মানে কি বোকা, বোঝে না। তো এখন ও তো বোঝে না, তা ওই গবেট টবেট বলে গালিগালাজ করে চলে যাচ্ছে। তখন এই মুসি বলতেছে, ভাই তুই তো 3-4 বার বললি গবেট, তো গবেট ভালো না খারাপ? গবেট খাইতে হয় না পকেটে রাখতে হয়? গবেট বোর কাছ থাকে না স্বামীর কাছ থাকে? এটাই বুঝলাম না। তুই গবেট গবেট করলি, তো গবেট ভালো না খারাপ? তো গবেট যদি ভালো হয় তাহলে আমি গবেট, আমার বউ গবেট, আমার বাপ গবেট, আমার মা গবেট, আমার সন্তান গবেট, আমি গবেটের বংশ, আমার 14 গোষ্ঠী গবেট, গবেট গবেট গবেট। আর ভাইরে, গবেটটা যদি খারাপ হয়, আমি তোর অর্থ বুঝি নে, তো এই গবেটটা যদি খারাপ শব্দ হয় তাহলে তুই গবেট, তোর বাপ গবেট, তোর 14 গোষ্ঠী গবেট, তোর মা গবেট, তোর বউ গবেট, তুই গবেটের বাচ্চা গবেট। তা আমাদের অবস্থা হয়েছে তাই। রাজাকার শব্দটা যদি ভালো হয়, আমি বুক ফুলিয়ে বলতে পারি আমি রাজাকার। আলবদর শব্দটা যদি ভালো হয় তাহলে বুক ফুলিয়ে বলতে পারি কি, আমি আলবদর। আর যদি রাজাকার আলবদর শব্দটা খারাপ থাকে তাহলে যে বলিসই তো 14 গোষ্ঠী রাজাকার। আবার ভাইরা, নবীজির পরে গালিগালাজ শুরু হলো। নবীজি বড় একা, তারপরে কালেমার দাওয়াত চলছে না বন্ধ হয়ে গেছে? এই কথা বলেন, চলছে না বন্ধ হয়ে গেছে? রবীন্দ্রনাথ ঠাকুর একটা গান গেয়েছে, গানটা শুনে নেন। রবীন্দ্রনাথ ঠাকুর যখন দেখলো যে আমার কবিতা শুনে কোনো লোক তেমন লাইনে আসে না, তাই তিনি দুঃখ করে বলেছিলেন, তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো রে, তবে একলা চলো, একদিন দেখবা তোমার দলের ভিতরে বহুত লোক এসে গেছে। আল্লাহ নবী যখন একলা চলা শুরু করলেন, আল্লাহ আশ্বস্ত করলেন, নবী দুঃখ নিও না, কষ্ট নিও না, পথ চলতে শুরু করো, একদিন বিজয় আসবে।
নিজামী সাহেবকে যখন ফাঁসি দিল, কাদের মোল্লা যখন ফাঁসি দিল, সালাউদ্দিন কাদের চৌধুরীর যখন ফাঁসি দিল, বিএনপির সাকা চৌধুরী যখন ফাঁসিতে গেল, খালেদা জিয়ার যখন বালির ট্যাঙ্ক দিয়ে দেন তার ব্যারিকেড করে রাখলো, তারেক জিয়ার যখন বিদেশে পাঠিয়ে যখন আনন্দ মিছিল করলো, তখন এরা আনন্দ করে বলেছিল আর কোন বিরোধী দল বাংলাদেশে নাই, মাথা উঁচু করে দেওয়ার জন্য। এখন ম্যাডাম ভারতের এক কোনায় বসে তাকাইয়ে দেখো, তুমি দূরের গর্তে আছো, আর যাদেরকে জেলখানায় রেখেছিলে তারাই এখন গোটা দেশ দাপাই বেড়াচ্ছে। সেটা বিএনপি হোক আর জামাত হোক, এখন বিএনপি আর জামাত ছাড়া বাংলাদেশে আর কোনো দল আছে? এই কথা বলেন আছে? সবাই ইঁদুরির গর্ত ঢুকেছে, আর এই দুটো দলেই এখন যারা একজোট হয়ে আন্দোলন করেছিল তারা এখন দুই ভাগে বিভক্ত হয়েছে, নির্বাচন করবে, করুক করুক করুক। সবাই যদি বিএনপির সাপোর্ট করে আমিও বিএনপির পক্ষে, সবাই যদি জামাতে সাপোর্ট করে তখন তুমি কোন জায়গায় যাওয়া ভাই? এই জন্য কেউ কারো শত্রু না, আমরা সবাই একে অপরের মিত্র, আমরা সবাই মিলে দেশ গঠন করতে চাই। বাংলাদেশের জামাতের আমির, আমি আগেই বলেছি, আমি বলে জামাত ইসলামের করি না, জামাত ইসলামের পক্ষে বলছি না। জামাত ইসলামের আমির বলেছে গতকালকের একটা ভাষণে, গত পরশুদিন একটা ভাষণে বলেছে যে বিএনপি বলতেছে যে আমরা যদি সরকার গঠন করি তাহলে জামাত ইসলামের বাদ দিয়ে সরকার গঠন করব, বিএনপির বক্তব্য। আর জামাতের আমির বলতেছে আমি জাতির সামনে কথা দিচ্ছি, যদি আল্লাহ পাক আমাদের পরে রহমত করে সরকার গঠন করতে দেয়, আমরা বিএনপিকে নিয়েই সরকার গঠন করব। দেখেছেন কতটুকু পার্থক্য? দেখেছেন তো কতটুকু পার্থক্য মনে করেন তো? ওরা বলতেছে জামাত ছাড়াই সরকার গঠন করবার, এরা বলতেছে বিএনপিকে নিয়েই সরকার গঠন করব। এই হলো পার্থক্য। সুতরাং আপনি আমি এই পার্থক্যটা ভুলে যাই। এই আসনে আপনি যে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এই আসনে যদি আল্লাহ কোরআন ওয়ালারে বিজয় দেয়, আমরা সবাই খুশি মনে গলায় মালা পরিয়ে দিয়ে নিয়ে আসবো। যদি এখানে কোরআন ওয়ালা বিজয় অর্জন করতে না পেরে আরেকজন বিজয় অর্জন করে, আমরা তাকে সাধুবাদ জানাবো, কিন্তু তার বিরোধিতা করার অধিকার আমাদের নয়। সবকিছু দায়িত্ব কার পরে ছেড়ে দিয়েছি? এটা আমি বলতে পারি, আপনি বলতে পারেন না কেন? এটা আমি বলতে পারি, আপনার মুখ দিয়ে বাইর হয় না কেন? আপনি বলতে পারবেন না আপনি কাপুরুষ, আপনি বলতে পারবেন না আপনি দেশদ্রোহী, আপনি বলতে পারবেন না আপনি সন্ত্রাসী, আপনি বলতে পারবেন না আপনি জঙ্গি। দেশের পরে আপনার মহব্বত নাই তাই আপনি কথা বলতে পারেন না। আর আমি দেশকে আমার জীবনের চাইতে ভালোবাসি, এই জন্য আমি এ কথাটা বলতে পারি। কেন আপনি বলতে পারেন না? আসুন আমরা সবাই মিলে দেশ গড়ি। দেশ সবার, সবার আগে দেশ। কথা বলেন কথা বলেন কথা বলেন, সবার আগে দেশ। ভাই এখনো দুই একজন দাঁড়িয়ে আছেন, বছর হয়ে গেছে, আমি তো নির্ধারিত সময় ছেড়ে দেবো। আমার ভাই আপনি স্টেজে আসেন, এখানে আসেন, দোকান দাঁড়িয়েছেন এখানে আসেন, আল্লাহ আপনার সম্মান বাড়াই দিক। এই ছেলেরা বসো, আল্লাহ কবুল করুন। আমার ভাইরা, যে জিনিসটা বুঝাচ্ছিলাম, রসুল বড় একা, ধর্মের দাওয়াত দিয়ে পারে না। যখন তিনি কষ্ট পাচ্ছেন, ঠিক সেই সময় আল্লাহ বললেন, নবী টেনশন করো না, কষ্ট পেও না, আমি তোমার দলে দুইজন বাগা বাগা নেতা ঢুকাইয়ে দিচ্ছি। কয়জন বাগা বাগা নেতা? হযরত ওমর আসলেন নবীকে হত্যা করার জন্য। ইতিহাস আপনাদের জানা আছে। নবী ওমর আসলেন নবীকে হত্যা করার জন্য। এসেই নবীকে হত্যা না করে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন তো ওমর বাগা নেতাদের ভিতরে একজন আছে না নাই? তারপরও এখনো ইসলাম প্রচার করার মতন পরিবেশ হয়নি। আবু জেহেল চিন্তা করল, রসুলের দলে যখন লোক বেশি হয়ে যাচ্ছে, এখন তার ছাড় দেওয়া যাবে না, এবার রসুলকে দুনিয়ার থেকে সরাই দিতে হবে। আজকে আমাদের আবু জেহেলের উত্তরসূরি পূর্বসূরি ভাইরা যখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামের পতাকা উড়েছে, যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামের পতাকা উড়েছে, যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামের পতাকা উড়েছে, চট্টগ্রাম রাজশাহীতে ইসলামের পতাকা উড়েছে, এরাও আবু জেহেলের মতন খেপে গেছে। এদেরও ধারণা এবার ইসলাম বিজয় অর্জন করবে। হ্যাঁ বলেন তো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা বোকা না বুদ্ধিমান?
কেরাম বুদ্ধিমান, ও সেইটার মেধাবী আর বাংলাদেশে আছে? এরা বোঝে না বলে কোরআনের পক্ষে সাপোর্ট দিচ্ছে নাকি? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বোঝে না বলে কোরআনের পক্ষে সাপোর্ট দিচ্ছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বোঝে না বলে কোরআনের পক্ষে সাপোর্ট দিচ্ছে? তাহলে এখানে যখন যেখানে কোরআন শরীফ বলা পড়া দূরের কথা, নামাজ পড়লি তার মেরে ফেলত। কোরআন তেলাওয়াত করা দূরের কথা, নামাজ পড়ার সুযোগ ছিল না। সেখানে এখন কোরআনের পতাকা উঠছে। আর শাহজাহানপুরীর মানুষেরা এত চালাক, এত বুদ্ধিমান, এখনো বলতেছে ভোট কারে দেব, এখনো বলতেছে কার পিছনে দৌড়বো, এখনো বলতেছে কাজ সাপোর্ট করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা যারা আগামী দিনের দেশ পরিচালনার কাণ্ডারি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বড় বড় নেতা বেরিয়ে আসে, কথা বলেন কথা বলেন কথা বলেন। কাদের মোল্লা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ফখরুল সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বড় বড় নেতাগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বিশ্ববিদ্যালয়ে না পড়ে নেতৃত্ব দেওয়া যায় না। সেই বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা টার্গেট দিয়েছে আগামী দেশ হবে কোরআনের দেশ। আর শাহজাহানপুরীর এই ভ্যান চালকেরা, শাহজাহানপুরীর এই রিক্সা চালকেরা, শাহজাহানপুরীর এই খেটে কামেরে কাজ করা লোকেরা, শাহজাহানপুরীর সাধারণ লোক এখনো বলতেছে ভোট কার দেব। আবার আপনারা ছোট মনে করেন না, আপনাদের রিক্সা চালক বলেছি, কালকে বলবে হুজুর আমাদের রিক্সা চালক বলে তিরস্কার করেছে। না ভাই, সবাই কিন্তু ম্যানেজার হতে পারে না, সবাই কিন্তু অফিসার হতে পারে না। রিক্সা চালকের দরকার আছে না নাই? আপনি যদি আলু রোপণ না করেন তাহলে সারা দেশের লোক আলু খাইতে পারবে না। সুতরাং আপনাদের সম্মান অনেক বেশি। তবে শিক্ষিত লোক যেদিকে গেছে, শিক্ষিত লোক যে পথে দেশ যাবে সেই পথে। এই মুরব্বী লোকটা উঠলেন কেন? রোমালপুরা লোক। ও ভাই, আমি কি আর খানিক চালাবো না বন্ধ করে দেব? চলবে চলবে। তাহলে পাশের থেকে একটা লোক যেন না ওঠে, একটা লোক যেন না ওঠে, কোনো লোক উঠবে না। যেটা উঠবে সেটা জোর করে ধরবেন, আস্তে করে বসেই রাখবেন। যদি বলেন আমার হিসু গেছে, হিসু বলবেন হিসু কেনই ঝাড়, আর নয় তো আধা ঘন্টা সময় চুপ করে বসে থাক। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। ভাই ওটা চলা করবেন না দয়া করে। আমার আর হাতে মাত্র 20-20টা মিনিট সময় আছে, ওটা চলা করেন না দয়া করে। একটু বসুন, আমার কথাটা শেষ করতে দেন। আমার ভাইয়েরা, হযরত ওমর মুসলমান হয়ে গেল, আবু জেহেল বাহিনী খেপে গেল। আজকেও সেই আবু জেহেলের মতন একদল লোক খেপেছে, পাগলা কুকুর হয়ে গেছে। এখন বলতেছে আমাদের পক্ষে ছাড়া বিপক্ষে কেউ কথা বললি তার জিভ কেটে নেওয়া। তোমার জিভটা ঠিক জায়গায় থাকবে কিনা এটা হিসেব রেখো। তোমার জিভটা ঠিক জায়গায় থাকবে কিনা হিসাব রেখো। আমরা একবার উড়ে আসেনি, একথা বলার সাহস তোমাকে কে দিল? শাহজাহানপুরি এখন ইসলামী আন্দোলনের যুবকেরা, মুরব্বীরা যদি রাস্তায় নামে, কারোর শক্তি নেই, রাস্তা আমাদের ঘাড়ের পথ দিয়ে গাড়ি যেতে পারে। গোটা বাংলাদেশে যখন কোনো জায়গায় আন্দোলন হয়নি, তখন শাহজাহানপুরি আন্দোলন হয়েছে। গোটা বাংলাদেশ আমি পার হতে পেরেছি মাহফিলের সময়। শেরপুর আর শাহজাহানপুর পার হতে পারতাম না। ফটকে ব্রিজে আসলেই মোটরসাইকেল বন্ধ। ওখানে কোথায় যে থাকতো আল্লাহর বান্দারা আল্লাহই ভালো জানে। আসলেই চারিদিক থেকে এসে ধরে ফেলতো। আমি যখন হেলমেট খুলে বলতাম জিহাদি, কয় হুজুর এই পাশে যান, ও পাশে গেলে আর এক দল ধরবে। গোটা বাংলাদেশ যখন অচল করা যায়নি, তখন শাহজাহানপুর আর শেরপুর দুইটা থানায় আমার যুবকেরা দখল করে রেখেছিল। সেই থানার বুকে বসে তোমার এত হিম্মত, এত সাহস কে দিল যে ইসলামী আন্দোলনের পক্ষে ভোট চাইতে পারবে না? এ সাহস তোমাকে কে দিয়েছে? আমরা ছিলাম, আমরাই আছি, আগামীতে আমরাই থাকবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তবে আমরা আপনাদের শত্রু মনে করি না, আমরা আপনাদের বন্ধু মনে করি। একই সঙ্গে জেল খেটেছি, তোমার ডাইন হাত আর আমার বাম হাত একসঙ্গে হাত করা পড়েছি, একই সঙ্গে জেলখানার ভাকম খেয়েছি, একই সময় পুলিশের গাড়িতে আমরা একসঙ্গে জেলে গিয়েছি।
তুমি আমার বন্ধু, তুমি আমার শত্রু না। কিন্তু তুমি যদি শত্রুর ভূমিকা পালন করো, তাহলে বন্ধু আমি তো চুপ করে বসে থাকতে পারি না। ভাই ছোট্ট একটা কথা বলবো, 2 মিনিট সময় দেবেন? 2 মিনিট সময় দেবেন? এই 2 মিনিটের ভিতরে আমি আপনাদের পায়ে ধরে করজোড়ে অনুরোধ করছি। এই দেখেছেন আমি বলার আগে 2 সিন্দুর উঠে গেল, এই ওটা খারাপ। আমি ছোট্ট একটা অনুরোধ করবো, এই 2 মিনিটের ভিতরে কোনো লোক উঠতে পারবেন না। তারপরে আপনি 2 মিনিটের পরে উঠবেন, আমার দুঃখ নেই। 2 মিনিটের ভিতরে উঠতে পারবেন, এই 2 মিনিট সময় দেবেন আপনার আমার। সেটা হলো, এখানে দেখেন বারবার বলা হচ্ছে যে এই যে হাফিজি মাদ্রাসাটা, এই হাফিজি মাদ্রাসাটার উন্নয়ন কল্পে এই জায়গাটা কিনেছে। এই জায়গাটার জন্য 15 লক্ষ টাকা এখনো তারা ঋণ আছে। কমিটি এখনো 15 লক্ষ টাকার মতন ঋণ আছে। আজকের এই মাহফিল দিয়ে তারা চাইছিল কিছুটা হলে যেন ঋণ মৌসুম হয়। এখন এই ঋণ মৌকুব করার জন্য এই 15 লক্ষ টাকার ভিতরে আমার যদি 50টা টাকা থাকে, তাহলে ওনারা উপকৃত হবেন। জায়গাটা কিনে এনেছেন, জায়গাটা উপকৃত হবে, মাদ্রাসাটা চলবে। কোরআনের মাদ্রাসা টিকায় রাখার জন্য আপনার কাছে যদি 50টা টাকা দাবি করি, দেবেন ভাই? দেবেন? কারা কারা দেবেন ওটা হাত তোলেন তো। হুজুর আমরা দেবো, আমরা উঠবো না। আল্লাহ তুমি দেখে রাখো, যদি কেউ ওঠে ওরা শয়তানের দালাল। টাকা চাওয়ার পরে যদি কেউ ওঠে তাহলে বুঝতে হবে ওটাই আমলিক। কারণ এতক্ষণ অঝলি উঠলো না, টাকা চাওয়ার পরে যদি কেউ ওঠে তাহলে বুঝতে হবে ওটা ইসলামের বিপক্ষের লোক, পক্ষের লোক নয়। আমরা এখানে মাহফিল দিয়েছি সব জামাত বিএনপির লোক, কথা বলেন ঠিক না বে ঠিক? এই কাফেলা যারা মাহফিল দিয়েছে এদের ভিতরে জামাতের লোক আছে, বিএনপির লোক আছে। সুতরাং বিএনপি জামাত ভাই ভাই, দেশের উন্নয়ন চাই। বিএনপি জামাত ভাই ভাই, দেশের উন্নয়ন চাই। বিএনপি জামাত সব ধর্মের পক্ষে, বিএনপির লোক ধর্মের পক্ষে, জামাতের লোক ধর্মের পক্ষে। আমার খালেদা জিয়া ম্যাডাম এই এলাকার মানুষ, তিনিও ধর্মের পক্ষে। তারেক জিয়া তিনিও এই বগুড়ার সন্তান, তিনিও ধর্মের পক্ষে। সুতরাং আমরা সবাই ধর্মের পক্ষে। 50টা টাকা দিয়ে মাদ্রাসা একটু সাহায্য করা যাবে ভাই? আচ্ছা 50 টাকা যদি তার কাছে না থাকে তাহলে 20 টাকা দেন, তবু মাহরুম করবেন না। এবার একটু পকেটে হাত দেন তো, আমিও হাত দিচ্ছি, আপনারা একটু হাত দেন তো, সবাই হাত দেন। আমার পকেটে যা আছে একদম সব বের করেছি, আর গাড়িতে তেল আছে, আমি যেতে পারবো, এই জন্যই 1 টাকাও রাখিনি। সবাই আছে যা আছে, তবে কম বের করিনি, বহুত বের করেছি। এই ছেলেরা রাখো 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 রাখো। আচ্ছা আপনারা কি বের করেছেন ভাই? একটু হাত উঁচু করেন তো, কারা কারা বের করেছেন? কারা কারা? ওই লোকগুলো বড় চালাক, বের করে না ভাই, চালাক। আচ্ছা ঠিক আছে, 10 টাকা 20 টাকা 50 100 200 500 1000 2000 5000 10000, জি আমার পক্ষ থেকে দেন। এই ভাই দেন, এতক্ষণ তকবীর দিয়েছেন, দেন 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 দেন, আপনি দেন, কেশিয়ার সাহেব দেন, ভাই দেন, সবাই দেন। 10 টাকা 20 টাকা 50 100 200 500 যার যা আছে দেন, সবাই দেন, সবাই দেন, কেউ মাহরুম করবেন না, যার যা আছে সবাই দেবেন। আল্লাহ সবাইকে কবুল করুক। বশির আহমেদ প্রতিষ্ঠাতা পরিচালক, হলি মাদার পাবলিক স্কুল, উনি দিলেন 7500 টাকা 2টি দরজা বাবদ। জোরে বলেন মারহাবা। 2টি দরজা করার জন্য 7500 টাকা এর ভিতরে আছে, আল্লাহ ওনার দান কবুল করুক। আর একজন হচ্ছে সাবজাল হোসেন জামাই, প্রধান অতিথি মোহাম্মদ শামীম ইকবাল, অত্র মাদ্রাসায় 20,000 টাকা। জোরে বলেন মারহাবা। আর একজন দিয়েছেন 500 টাকা, ওই মুরব্বী দান করে গেছেন। আর একজন দিয়েছেন 200 টাকা, আল্লাহ সবাই দান করুক। সাবেক মেম্বার মোহাম্মদ আব্দুর রশিদ, মাদ্রাসার পুরা ছাত্রদের ও পুরা ছাদের রড, আর এটা বালি, ও ওটা বলু প্রদান করিবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই এই যে লোকগুলো উঠে যাচ্ছে না, আপনারা কি মাদ্রাসার শত্রু? কোন কালে কি আপনার বাপ মা মাদ্রাসার শত্রু ছিল? না আপনার শ্বশুর শাশুড়ি মাদ্রাসার শত্রু? আমি মাদ্রাসার জন্য টাকা চালাম, আপনি বুঝে গেলেন। আল্লাহ ছবিটা তুলে রাখো, আল্লাহ আল্লাহ ছবিটা তুলে রাখো, ফেরেশতা ছবি তুলে রাখো, তারা চলে যাচ্ছে ছবিগুলো তুলে রাখো। কিয়ামতের দিন এই ছবি প্রকাশ পাবে, আমিও থাকবো সেখানে। আশ্চর্য লোকেরা, টাকা তো দিলই না, আর যেই টাকা চাইছি সে চলে গেল। বাড়ি বোর কাছে যেই বলবা, স্ত্রীর কাছে যেই বলবা টাকা চাইলে আর আমি চলে গেছি, তোমার দরজা দিয়ে খুলে আজকে ঢুকতে দেবে না। তোমার আজকে বাড়ি যে গল্প করি বলবেন যে হুজুর যেই টাকা চাইছিল সেই আমি চলে আইছি,
যদি মা বেঁচে থাকে তো তুমি মা মারবে এক বক্সি নাক বেঁধে, আর বউ যদি বেঁচে থাকে বউ ঘরে ঢুকতেই দেবে না, কয় তুই ইসলামের দুশ্মন। মাদ্রাস জন্য টাকা চাইলাম, আর কিছু লোক চলে গেল, 1.5 ঘন্টা ওয়াজ করলাম, একটা লোক উঠলো না। আর মাদ্রাস জন্য যেই টাকা চাইছে সে চলে গেছে। এরা ইসলামের দুশ্মন, ইসলামের পক্ষের লোকেরা নয়। ফিরে আসো ভাই, ফিরে আসো, ফিরে আসো। অস্ত্র শেষ করে যাই, মোনাজাত করে যাই। তোমার বাপ মা কবরে আছে, আমার বাপ মা কবরে আছে, সব বাপ মার জন্য দোয়া হবে। আমি মুসাফির, 400-450 কিলোমিটার দূরের থেকে আসছি, দোয়া করব। আমার সঙ্গে দোয়ায় শরীক হন। ভাই ফিরে আসেন, ভাই ফিরে আসেন। যে কজন লোক আছেন দাঁড়িয়ে আছেন, বসেন ভাই, বসেন, দোয়া হবে। আমি তো টাইম বেঁধেই দিয়েছি, 12টার সময় যদি শেষ করি, আর 15 মিনিট বাকি আছে। এতক্ষণ বসতে পারলেন, আর আল্লাহর বান্দা 15 মিনিট বসতে পারল না। ও মিডিয়ার সোনামানিকিরা, মিডিয়ার পক্ষ থেকে 300 অধিক টাকা মিডিয়ার সোনামানিকেরা দান করেছে। আল্লাহ মিডিয়াদের পরে রহমত নাজিল করুক। আরও জোরে বলেন আমিন। বলছিলাম সাবেক মেম্বার আব্দুর রশিদ বুলু ভাই, তিনি মাদ্রাসার যত ছাদ লাগবে, মানে ওই ঢালাইয়ের সময় যত ছাদ লাগবে বিল্ডিংয়ের, সব ছাদের রডগুলো তিনি দেবেন। কত টাকা লাগবে জানেন তো ভাই? আল্লাহ আমাদের এই সাবেক মেম্বারকে কবুল করুক, তার দানের বিনিময়ে মাদ্রাসার যাবতীয় কাজগুলো সম্পূর্ণ হয়ে যাক। সবাই মিলে বলুন আমিন, সুম্মা আমিন। 1 2 3 4 5 সব জামাইরা দেশে, ওই একটা জামাই সাবেক মেম্বার। তাই এলাকার আসল লোকগুলো গেল কেন? এই এলাকার জামাই কি নাম? মৃত আবু তালেব এই এলাকার জামাই, না তালেবের জামাই? আবু তালেব এই এলাকার জামাই, 5000 টাকা। আল্লাহ কবুল করুক। আরেকটা কেনা নাম প্রকাশে অনিচ্ছুক, 2000 টাকা। আল্লাহ সবার দান কবুল করুক। এই যুবকেরা, আপনাদের পক্ষ থেকে মা বোনদের কাছে কি গিয়েছিল প্যাকেট? মা বোনেরাও দিবেন। আল্লাহ কবুল করুক। এবার চুপচাপ বসেন, আমি আলোচনাটা শেষ করি, কারণ আলোচনা বাধাই রেখে গেলে আপনারাই কষ্ট পাবেন। আমার ভাইরা, হ্যাঁ, কালেকশন যারা করেছো টাকাগুলো জমা দিয়ে বসে পড়ো, বসে পড়ো। শেষ মোনাজাত ভাই, আপনারা বসে পড়েন, শেষ মোনাজাত করে আমরা চলে যাই। আমার ঘড়িতে আর 15 মিনিট সময় বাকি আছে, 15 মিনিট সময় বাকি আছে। ভাই দয়া করে বসেন। আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে। আপনি এখান থেকে মাহফিলের মোনাজাত না করে মেন রাস্তায় উঠেছেন, মেন রাস্তায় উঠেছেন, হতেও তো পারে, হোক, এটা আমি চাইনি, হতেও তো পারে গাড়ির তলায় পড়ে মারা গেলেন। এরম হয় না ভাই, এরম আপনার জন্য হয় না, আমার জন্য হয়। আমি এখন ধরেন মাহফিল করে বিদায় নেব, গাড়িতে যাচ্ছি, একটা বড় গাড়ি আমার ছোট গাড়ির পরে তুলে দিল। কালকে সকালবেলা শোনা গেল জিহাদি শাহজাহানপুরীর মাহফিল করে বাড়ি যাওয়ার পথে মারা গেছে। এটা হতে পারে না, পারে না? তাহলে আজকের এই জীবনের শেষ মোনাজাতটা আপনি হেলায় হারাইয়েন না। দয়া করে বসুন, দয়া করে বসুন। আরেকজন 500 টাকা নগদে দিয়েছেন, আল্লাহ কবুল করুক। আমার আলোচনার বিষয় ছিল, ওগো নবী, যা এসেছে সব মানুষের কাছে কি করো? পৌঁছায় দাও। নবী পৌঁছাতে দিয়ে বারে বারে বাধার সম্মুখীন। আবু জেহেলের সঙ্গে দেখা। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাঁড়াও, দাঁড়াও। এত বড় সাহস তোমার কে দিল? এত বড় সাহস তোমার কে দিল? তুমি আমার রাষ্ট্রের ভিতরে কালেমার দাওয়াত দিচ্ছ, এত বড় সাহস তোমার কে দিল? এইখানে আমরাই ক্ষমতায় দাঁড়াবো, তোমরা ক্ষমতার জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারবা না। এখানকার ভোট আমরাই নেব, অন্য কেউ ভোট চাইতে পারবা না। এটা দুনিয়ার কোন মানুষের উক্তি নয়, গণতান্ত্রিক দেশের গণতন্ত্রের উক্তি নয়, এটা আবু জেহেলের উক্তি। এরকম উক্তি যারা করে তারা যেন জন্মের তারিখটা ঠিক রাখে, আর মা বাবার কাছে শোনে যে আমার জন্ম ঠিক না বেঠিক। যাদের জন্ম ঠিক থাকে তারা এরকম স্বৈরাচারীমূলক কথা বলতে পারে না। আপনি কেন দেশের কথা ভুলে যান? কেন দশের কথা ভুলে যান? আবু জাহেল নবীর সামনে দাঁড়ালেন, যখন এবার অগণতান্ত্রিক জালেমের কথা বললেন, নবী মোহাম্মদ বললেন, চাচা কি বলতে চান আপনি? কয় এটা আমার এলাকা, এখানে আমরা যা বলবো সেটাই আইন। মোহাম্মদ, তোমার আইন এখানে চলবে না, তোমার কোরআনের আইন এই থানায় চলবে না, তোমার কোরআনের আইন এই মক্কা নগরীতে চলবে না, তোমার কোরআনের আইন এই কাবা চত্বরে চলবে না, এখানে আমাদের আইন চলবে। এখানে যদি কেউ কোরআনের আইন কথা বলতে চায় তার জিহ্বা কেটে নেব। আজকে কটানা মডেলিস্ট হয়ে বলতেছে এখানে যদি কেউ দাঁড়িপাল্লার পক্ষে ভোট চায় তার জিহ্বা কেটে নেব। কথাই একই, একটু ঘুরন ফিরন হয়ে গেছে। কথা কি
একই, কিন্তু একটু কি হয়েছে, মডেলিস্ট হয়েছে, ঘুরন ফিরন হয়েছে। একথা গণতান্ত্রিক কথা নয়, এ কথা স্বৈরাচারীর কথা। এ কথা শুনলে বোঝা যায় এ কথা হাসিনার কথা। এ কথা শুনলে বোঝা যায় 17 বছরের আওয়ামী লীগের কথা। এ কথা গণতান্ত্রিক কথা নয় ভাই, কথা হয় ফিরাইয়ে নাও, নতুবা আজকের এই দিনক্ষণে মানুষের কাছে লেখা থাকবে। বাতাস পরিবর্তন হলে জনতার কাতারে দাঁড়িয়ে আপনাকে এ কথার কৈফিয়ত দেওয়া লাগবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দিক, সবাইকে বুঝিয়ে আসার তৌফিক দিক। আমরা সবাই এদেশের মানুষ, আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক। আল্লাহ নবীকে আবু জেহেলের কথা শুনে ভয় পেয়ে গেল? ভয় পেয়ে গেছে না। আবু জেহেল বলতেছে, ভাতিজা শোনো, আমরা একটা নিয়ত করি, এই 4000 কেন 1000 হইল না? টানলি টুললি আর এই নেতার 1000 দেন। এই নেতার নাম কি? আমজাদ হোসেন ঠিকাদার। আমি এত কথিত আরেকটা বেরোচ্ছে না, আচ্ছা না থাকলে বেরোয় ভাই। আমজাদ হোসেন ঠিকাদার ভাই খাওয়ার সময় আমার খেদমত করেছেন, আমার প্রিয় ভাই। এক জায়গায় ছিলাম, উনি 4000 টাকা দিয়েছেন। 1000 টাকা আছে পকেটে? দেন 1000 টাকা দেন, দেন 1000 টাকা দিয়ে দেন। আমজাদ ঠিকাদার ভাই 5000 টাকা। ধরে বলেন মারা হওয়া না রে তাকবীর। ও ভাই চাইয়ে যাচ্ছি যদি মাদ্রাসার একটু উপকার হয় ভাই। মাদ্রাসায় 17 লক্ষ না 15 লক্ষ টাকা ঋণ সাত করবে, যদি একটু উপকার হয় তাহলে সেই মাদ্রাসায় আপনাদের ছেলে মেয়েই তো পড়বে নাকি, আপনারাই পড়বেন। আল্লাহ কবুল করুন। জি ওরে যা আছে তাই দেন। ওই আমি 5000 টাকা ধরি না, দেন দিন এইভাবে বাস, যা আছে তাই দিয়ে দিয়েছে। আচ্ছা কটা থাক আপনার পকেটে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক দিনের খাতিরে। সবাই মিলে বলেন আমিন। আমার ভাইরা, আবু জেহেল বলল, ভাতিজা একটা সরকার আমরা গঠন করে ফেলেছি, আমরা একটা সরকার, দেশের নেতা, দয়া করে এখানে ভেজাল সৃষ্টি করো না। নবীজি বললেন, চাচা কি বলতে চান আপনি? আবু জেহেল বলল, শোনো ভাতিজা, তুমি একটা জিনিস বন্ধ করবা, এখানে মানুষের সাপোর্ট চাবা না, কোরআনের পক্ষে দাওয়াত দিবা না, কোরআনের পক্ষে মানুষকে আহ্বান করবা না। বিনিময়ে যদি সুন্দর নারী চাও সেটা দেব, বিনিময়ে যদি বাড়ি চাও দেব, বিনিময়ে যদি গাড়ি চাও দেব, বিনিময়ে যদি অধিক টাকার মালিক হতে চাও দেব। কিন্তু আমি এই এলাকায় আসি, এখানে অন্য কোনো মাতব্বারি করার জন্য কাউকে ভিট করো না, কেউ কবুল করো না। আল্লাহ নবী বলেন, চাচা যেটা দিতে পারেন ওটাও যদি দেন, আর যেটা দিতে না পারেন সেটাও যদি দেন, ওই আকাশের চাঁদ আর ওই আকাশের সূর্য দুটোই যদি আমার হাতে তুলে দেন, তবুও কালেমার দাওয়াত, দ্বীনি আন্দোলনের দাওয়াত বন্ধ করব না। আমরা কি সেই নবীর উত্তরসূরি? এই কথা বলেন, আমরা কি সেই নবীর উত্তরসূরি? তাহলে সুনোপুটি নেতা কি বললো তার জন্য কি দাওয়াতি কাজ বন্ধ হবে? এই কথা বলেন, সুনোপুটি নেতা কি বলেছে তার জন্য কি দাওয়াতি কাজ বন্ধ হবে? বরং কালকে ওর বাড়ির আশপাশে দাওয়াতি কাজ করবেন, দাওয়াতি কাজ করবেন। যদি কিছু করে জায়গায় ফোন করে দেবেন যে এই লোক এই কাজ করেছে। কারণ এ কথাগুলো সুনোপুটির বক্তব্য, আসল জায়গার বক্তব্য নয়, আসল জায়গার বক্তব্য নয়। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, বিএনপির 237টা আসনে নমিনেশন, 237টা প্রার্থীর নাম ঘোষণা করেছে। কারা ঘোষণা করেছে? আচ্ছা, এটা কি ডাক্তার ইউনূস ঘোষণা করেছে? কেডা ঘোষণা করেছে? তারেক জিয়া। আর পড়ি শুনাইছে হইল ফখরুল। তাহলে এটা বিএনপির ঘোষণা না ওই সরকারের ঘোষণা? এই কথা বলেন, বিএনপির ঘোষণা না সরকারের ঘোষণা? সেটা বিএনপির ঘোষণা না জামাতের ঘোষণা? তাহলে আপনারা আসনে সিট দিয়েছে তারেক জিয়া, খালেদা জিয়া, ফখরুল, আপনারা 237টা জায়গায় প্রার্থীর নাম ঘোষণা করেছেন। আপনারা কেউ মেনে নিয়েছেন, কেউ মেনে নেননি। এর জন্য রাস্তা বন্ধ কেন? এর জন্য গাড়ি পোড়াচ্ছেন কেন? এর জন্য হরতাল কেন? হ্যাঁ, গাড়ি পোড়াবো, হরতাল ডাকবো সরকার যখন একটা খারাপ কাজ করবে। আপনারা তো সরকারে না, আপনারা আছেন একজন লন্ডনে, আর একজন আছেন ঘরের মধ্যে, আর একজন আছে ওই কোন জায়গায় ঠাকুরগাঁয়ে। তাহলে আপনারাই ঘোষণা করেছেন, বোঝাপড়া আপনাদের সঙ্গে হোক, গাড়ি ভাঙতেছেন কেন? হরতাল ডাকতেছেন কেন? কে জন্য হরতাল ডাকেন আপনারা? কে জন্য গাড়ি পোড়ান আপনারা? আপনারা কে জন্য মারামারি করেন?
ওয়াজ করেছি আমি, দাওয়াত করেছে কমিটির লোকেরা, তাহলে বোঝাপড়া করলেই বক্তার সঙ্গে আর কমিটির সঙ্গে হবে। আপনারা সাধারণ লোকের মারতেছেন কেন? সাধারণ লোকের কি দোষ? তাহলে সাধারণ লোক মার খাচ্ছে আর বক্তা আর কমিটি ঠিকই বেঁচে যাচ্ছে। যারা ঘোষণা করলে তারা কিছু হচ্ছে না, আর ঘোষণা করি রাস্তা পোড়াচ্ছেন, গাড়ি পোড়াচ্ছেন, এগুলো তো দেশের ক্ষতি। দয়া করে নির্বাচন আগে ক্ষতি করবেন না। এইরকম ক্ষতি যদি করতে থাকেন তাহলে আগে আপনারা সিট পাইতেন 300, আর যত ক্ষতি করবেন তত সিট বাড়বে বাড়বে বাড়বে। হয়তো 350 সিট আমাদের পাওয়ার সম্ভাবনা আছে। আপনাদের ক্ষতি করেন না, দেশের ক্ষতি করেন না। 17 বছর দেশ সর্বনাশ হয়েছে, আর দেশের ক্ষতি করেন না। আল্লাহ বোঝার তৌফিক দিক, আল্লাহ বোঝার তৌফিক দিক, আল্লাহ বোঝার তৌফিক দিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু মৃত্যু ইয়াসমিনার নামে 1000 টাকা। আচ্ছা নেতা একটু ঠিক করে রাখেন, আমি পরে বলবানি। 500 আর শাকিলের বাবা 200। আচ্ছা আপনি মনে করে রাখেন, আমি অষ্টা শেষ করি, নতুবা এই লোক গালাগালি দিতে সব বাড়ি যাবে আমার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেটা দিতে পারো সেটাও যদি দেওয়া, যেটা দিতে না পারো সেটাও যদি দাও, তাও কালেমার দাওয়াত বন্ধ হবে না। আবু জাহেল কি খুশি হবে? বলেন, আজকে আমি যে কথাগুলো বলতেছি আমার কথা শুনে সবাই কি খুশি? কিছু কিছু লোক খেপে যাচ্ছে না, খেপে যাচ্ছে না। আচ্ছা যদি নাই খাকবে তাহলে মনে করে দাওয়াতি কাজ হচ্ছে না। সব যদি আমার পক্ষে থাকে তাহলে বুঝতে হবে গোলাউল মার্কা হুজুর। সুতরাং কিছু কিছু লোক খেপতে পারে, তবে না খাবাটার জন্য চেষ্টা করি আমরা। আল্লাহ রসুল এই কথা বলার পর আবু জেহেল হুমকি দিয়ে উঠলো, আমার সামনে কথা বলো, তোমার সাহস কত? খাপের থেকে তরবারি বেরি করে রসুলের মাথায় আঘাত করলেন। রসুলের মাথায় 3টে ক্ষত হলো, 3 জায়গায় রসুলের মাথা কেটে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষত চিহ্ন নিয়ে খাদিজার বাড়ি চলে গেলেন। খাদিজাকে ডেকে বলল, খাদিজা কালেমার দাওয়াত দিয়েছি বলে তোমাদের সমাজের নেতা আমাকে মেরে আহত করে দিয়েছে। খাদিজা ঘরের ভিতরে ঢুকালেন, রক্তগুলো মুছে দিচ্ছে, গালে চুমা দিয়ে বলতেছে, ওগো মোহাম্মদ, ওগো ভাতিজা, ওগো মোহাম্মদ, শোনো, একদিন তোমার এই কালেমা গোটা বিশ্বময় বিজয় অর্জন করবে। নবীজি একটু সান্ত্বনা পাইলেন, খুশি হইলেন। কারণ জেনে নিও, যদি ঘরের স্ত্রী ইসলামের পক্ষে থাকে ওই ঘরটা জান্নাতি ঘর। আর তুমি সব কিছু করো ভালো, কিন্তু স্ত্রী যদি বিরোধিতা করে তাহলে বুঝতে হবে ঘরে সর্বনাশ লেগেছে। স্বামী আর স্ত্রী মিল আছে, স্বামী আর স্ত্রী দুইজনের ভিতরে কেউ পরকিয়া করে না। স্বামী আর স্ত্রী দুইজনের ভিতরে কেউ পরনারীর পিছনে, পর স্বামীর পিছনে, পর পুরুষের পিছনে করে না। যাই করে ব্যয় করে, যাই করে শান্তিতে ব্যয় করে, ছেলে মেয়েগুলো নিয়ে সুখে শান্তিতে থাকে, ওই ঘরটা দুনিয়ার জান্নাত। খাদিজা একক তো নামাজ পড়িনি, পড়ার সুযোগ পাইনি। খাদিজা রোজার মাসে রোজা পাইনি, খাদিজা হজ পাইনি, হজ করিনি, কিন্তু খাদিজার জন্য স্বয়ং আল্লাহ সালাম দিয়েছে। খাদিজাকে মৃত্যুর আগে জিব্রাইল খাদিজার জন্য জান্নাতের ঘর বানিয়েছেন, সেই সুসংবাদ দিয়েছে। তাহলে খাদিজা নামাজ পড়তে পারিনি, রোজা রাখতে পারিনি, হজ করতে পারিনি, যাকাত দিতে পারিনি, খাদিজার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছে। খাদিজার গুণ ছিল 2টা। একটা ছিল খাদিজার ইমানের ভিতরে কোনো ভেজাল ছিল না। খাদিজার ইমানের ভিতরে কি ছিল না? আরেকটা হলো খাদিজার স্বামী ভক্তির ব্যাপারে, স্বামীর খেদমতের ব্যাপারে কোন রকম ত্রুটি। আজকেও যদি কোনো নারী আল্লাহর দিন পালন করার পরে ইমানের পরে টিকে থাকে, স্বামীর সন্তুষ্টি নিয়ে মৃত্যুবরণ করতে পারো, তুমি আল্লাহর একজন জান্নাতি নারী। আল্লাহ আমাদের এই এলাকার মহিলাদেরকে জান্নাতি নারী হিসাবে কবুল করুক। আমার ভাইয়েরা, আবু জেহেলের মার খেয়ে রসুল আহত। কিছুক্ষণ পর আমির হামজা এলাকায় ফিরলেন। ফিরে শোনে যে মোহাম্মদকে মারা হয়েছে, মোহাম্মদের মাথায় 3টে ক্ষত হয়েছে। আমির হামজা চলে গেলেন নবীর বাড়ি। পিছন থেকে ডাক দিয়ে বললেন, ভাতিজা, শুনেছি আবু জেহেল নাকি তোমাকে মেরেছে। নবীজি তখন কাঁদতেছেন। এতক্ষণ নবীজি কান্দেন নাই। সবচেয়ে বেশি কষ্ট লাগে যখন আপন লোক পাশে এসে দাঁড়ায়। নবীজি কাঁদতেছেন। নবীজি বললেন, ও আমির হামজা চাচা, আমার আবু জেহেল আজকে আমার মেরেছে, আপনারা পাশে নেই বলে
আমির হামজা বললেন, তুমি কি অন্যায় কাজ করেছিলে? কয় কোনো অন্যায় কাজ করিনি। মানল কেন? কয় বাল্লিগু আন্নিওয়ালা আয়া, আমার কাছে কোরআনের আয়াত ছিল, সেইটা প্রচার করেছি, তাই ওরা আমাকে মেরেছে। আমির হামজা বললেন, ভাতিজা অপেক্ষায় থাকো, প্রতিশোধ নিয়েই ঘরে ফেরব। কিছু কিছু লোক কিন্তু আমির হামজার মতন হওয়া লাগবে, কিছু কিছু লোক ওমরের মতন হওয়া লাগবে, আর কিছু কিছু লোক আবু বকরের মতন হওয়া লাগবে। সব যদি ওমরের মতন হয় টিকে থাকা যাবে না, আবার সব যদি আবু বকরের মতন হয় তোমাদের মেরে দেশ থেকে তাড়িয়ে দেবে। এই জন্য যুবকদের বলি, আবু বকরের ভূমিকাও পালন করা লাগবে, ওমরের ভূমিকাও পালন করা লাগবে। শাহজাহানপুরের যুবকেরা শোনো, আমির হামজা ওমরের মতন ভূমিকা পালন করার জন্য তৈরি থাকবা। যদি ময়দানে ডাক আসে বাঘের বাচ্চার মতন ঝাঁপিয়ে পড়বা, আবার যদি উপরের থেকে ডাক আসে ফিরে আসো, আবু বকরের মতন ধৈর্য ধারণ করবা। দুটোই লাগবে, ওমরও লাগবে, আবু বকরও লাগবে। কথা বলে ঠিক না ঠিক? ওমর আর আবু বকর মিলে যদি এগোতে পারি, এ দেশ হবে কোরআনের দেশ, এ রাষ্ট্র হবে কোরআনের রাষ্ট্র, এ বিধান হবে কোরআনের বিধান। আমরা কি কোরআনের বিধান চালু করতে চাই? তাহলে বাংলাদেশের 300 আসনের ভিতর থেকে যদি কোনো জায়গায় কোরআনের বন্ধু পাশ না করে, শাহজাহানপুর গাবতলীর থেকে কোরআনের একজন সৈনিক বের করে আনতে হবে। আর সেই বের করে আনার জন্য আপনারা যতগুলো নারী পুরুষ আছে, আপনাদের কোরআনের পক্ষে একটু সাপোর্ট চাই। আপনারা কি কোরআনের পক্ষে সাপোর্ট দেবেন? কোরআনের পক্ষে সাপোর্ট দেবেন? কোরআনের পক্ষে সাপোর্ট দেবেন? কারা কারা কোরআনের পক্ষে সাপোর্ট দিতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ এই হাতগুলোরে তুমি কবুল করে জোরে একটা তাকবীর দেবেন। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহি তাকবীর। হাত নামান। আমি কিন্তু কোনো পার্টির পক্ষে ভোট দিতে বলিনি একবারও। বলেছি? আমি বলেছি কিসের পক্ষে? আচ্ছা, এ কোরআন কি বিএনপির নয়? এ কোরআন কি আওয়ামী লীগের নয়? এ কোরআন কি জামাত ইসলামের নয়? তাহলে কোরআনের পক্ষে থাকবেন, তা আপনার সমস্যা কোথায়? নারী পুরুষ সবাই আমরা কিসের পক্ষে থাকবো? জোরে বলেন, কিসের পক্ষে? এই মাইক ওয়ালারা কোন পক্ষে? কোরআনের পক্ষে না থাকলে মাহফিল বন্ধ, বুঝতে পারবে কেন? আল্লাহ সবাইকে কোরআনের পক্ষে কবুল করুক। আমির হামজা প্রতিশোধ নিলেন, আবু জেহেলের মাথায় 3 বাড়ি মারলেন। আবু জেহেলের পর যে প্রতিশোধ নিয়েছিল, সেই প্রতিশোধের কারণে সহ্য করতে না পেরে রসুলকে হিজরত করে কোথায় যেতে হয়েছিল? মদিনায়। তারপরে 8 বছর পরে মক্কা বিজয় হলো। সুবহানাল্লাহ বলেন। আগামীতে মক্কা বিজয় হবে ইনশাআল্লাহ। 54 বছর কষ্ট করেছি, আগামীতে আর কয়েক মাস কষ্ট করে এই লাইনটা ঠিক রেখে যার সেই সেক্টরে থেকে কোরআনের সাপোর্ট দিলেই আগামীতে মক্কা বিজয় নামক বাংলাদেশ বিজয় হবে কোরআন দিয়ে। আর সেই বিজয়ের দিনে আমি যেন আনন্দের হাসিটা হাসতে পারি আমার নেতার গলায় ফুলের মালা পরিয়ে। আল্লাহ সেই দিনটা আমাদের দেখার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। একটা লোকও যেন ওঠে না, একটা লোকও ওঠে না। সূরা ফাতিহা শরীফ পড়েন, আমি দোয়া করবো ইনশাল্লাহ। তার আগে কয়েকটা প্রশ্ন আসছে, প্রশ্নগুলো একটু সংক্ষেপে উত্তর দেই, সবার জানা দরকার, ভালো করে শোনেন। রংপুর 6 আসনের রংপুর 6 পীরগঞ্জ আসনের জামাতের এমপি পদপ্রার্থী মাওলানা নুরুল আমিনীর পোস্টার ছেড়ে ফেলেছে একদল দুর্বৃত্তরা। কবর মাটি দিয়ে লেপে দিয়েছে, মাথায় টুপি, মুখে দাড়ি, গোবর দিলে ওরা কেঁদে ফেললো নুরুল আমিন। ও ভাই আল্লাহ, এখনো এই কালচার আছে, এখনো এই কালচার আছে। নুরুল আমিন দীর্ঘ 50টা বছর না 40টা বছর কোরআনের দাওয়াত দিয়ে বেড়াচ্ছে। মাওলানা নুরুল আমিন চেনেন আপনারা? উনি একজন রংপুরের বিখ্যাত একজন আলেমে দ্বীন। বাংলাদেশ মাজলিসুল মুফাসসির মানে একটা আলেমদের একটা সংগঠন আছে, বক্তাদের একটা সংগঠন আছে। ওই সংগঠনের তিনি হচ্ছেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল। তার মাথায় কি আছে? টুপি আছে। মুখে কি আছে? গায়ে কি আছে? এই পাঞ্জাবি পরা লোকটার, টুপি মাথায় দেওয়া লোকটার, এই মুখে দাড়িওয়ালা লোকটার ছবিতে যারা গোবর দিয়েছ,
নুরুল আমিনের মুখে গোবর দেওনি, তারা স্বয়ং আল্লাহ রসুলের মুখে গোবর দিয়েছ। কারণ আলেমরা নবীদের ওয়ারিস নয়। এই কথা বলেন, আলেমরা নবীদের ওয়ারিস নয়। শাহজাহানপুরী থানা পড়ানো হয়েছিল, কে বা কারা পড়াইছিল? সরকার বলেছিল ওরা সরকারি কাজে বাধা। থানা পড়ালাম এখানে, ওখানে সরকারি কাজে বাধা হলো কেন? তার মানে সরকারের একটা অংশ হলো থানা। তা থানার পর অংশ হলে যদি সরকারের গায়ে লাগে, ঠিক নবীর একটা উত্তরসূরি হচ্ছে আলেম। সেই আলেমদেরকে যখন অপমান করা হয়, তখন শুধু আলেমদের অপমান করা হয় না, স্বয়ং নবীকে অপমান করা হয়। আর যারাই অপমান করেছে আর অপমানের কাজে যারা সহযোগিতা করেছে, তাদের ফয়সালাটা মালিক তুমি করো। তাদের এই ফয়সালাটাই বিশাল জনতাকে নিয়ে, শাহজাহানপুরীর এই বিশাল কাফেলাকে নিয়ে আল্লাহ তোমার কাছে দোয়া করছি, ফয়সালাটা কে করবে? ফয়সালাটা কে করবে? ফয়সালাটা কে করবে? আগামী নির্বাচনে নুরুল আমিন ভাইকে যেন বিজয় দিয়ে আল্লাহ এর চূড়ান্ত একটা শিক্ষা জাতির সামনে উপহার দেন, আমিন। আচ্ছা, আবার আরেকটা দুঃখের সংবাদ বলবো। আচ্ছা, মিজানুর রহমান আজারির মতন ভালো জনপ্রিয় ব্যক্তি সাইদির পর আর কেউ আছে? তিনি গত বছর কয়েকটা প্রোগ্রাম করেছিলেন, আর গত বছর এই প্রোগ্রামে কিছু লোক বাধা সৃষ্টি করেছিল। তাই তিনি মনের কষ্টে, মনের দুঃখে সিদ্ধান্ত নিয়েছে এবার আর তিনি বাংলাদেশে কোনো প্রোগ্রাম করবেন না। আচ্ছা, এগুলো কি আমাদের জন্য ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? ক্ষতি হয়েছে। এই ক্ষতির হাত থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করুক, হেফাজত করুক। বাংলাদেশের একজন বিরাট দলের সিনিয়র নেতা, তার পায়ে ধরে এক পুলিশ সালাম করেছে। সালাম করার কারণে সেই পুলিশকে এখান থেকে ক্লোজ করে অন্য জায়গায় বদলি করেছে। তাহলে পুলিশ এখনো দালাল পুলিশ আছে। এই দালাল পুলিশদের কাছে বলি, দালালি না করে কার দালালি করো? আল্লাহর দালালি করো, বাংলাদেশের জনগণের দালালি করো, কোনো পার্টির দালালি করো না। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। বেঁচে থাকলে আবারও দেখা হবে। আমার সামনে একটা মাহফিল আছে, মানিকদীপা ফকিরপাড়া, 12 তারিখ, 12ই ডিসেম্বর। সবাইকে দিনে দাওয়াত রইল। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লে জামবেও ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখান থেকে হয়েছে না? ও, গোনা হয়ে গেছে। আপনারা যা 10-20 টাকা করে দিয়েছেন, আমি যা দিয়েছি, সব মিলে হয়েছে ৭৭৪২ টাকা। 10-20 টাকা থেকে এখানে হয়েছে। আর মহিলা প্যান্ডেল থেকে হয়েছে ৫৭১০ টাকা। তাহলে তো পেরায় আল্লাহ রহমত করেছে, ওরা ৭০০০ হয়নি। তাহলে আমাদের মান সম্মান সব শেষ হয়ে যেত। ৭৭৪২ আর ৫৭০০। আর এগুলো এখন আছে, এগুলো এখনো গোনা হয়নি, পরে গণবে। যা গোনা হয়েছে, যা করেছে, এই টাকাগুলো মাদ্রাসার কাজে লাগুক। আল্লাহ কবুল করুক, আমিন সুম্মা আমিন, বিজুদিকা আমিন, বিনতিনানিকা আমিন, ইয়া আল্লাহু ইয়া রাব্বুল আলামিন। আমি দোয়া করি যারা আজকে আমার আপ্যায়ন করে নিয়ে আসলেন তাদের জন্য, যাদের বাসায় মেহমান হলাম তাদের জন্য, যারা এতক্ষণ পর্যন্ত ওয়াজ শুনলেন তাদের জন্য, আর যারা এই কাজের সহযোগিতা করেছেন তাদের জন্য। আল্লাহুম্মা আমিন। উনি কত টাকা দিয়েছে প্রধান অতিথির টাকাটা? হ্যাঁ, 20,000 না? হ্যাঁ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا মহিয়ান বরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়নে তাকায়ে দেখো, শাহজাহানপুরের মেন রাস্তার পাশে হাজার হাজার মুসলমান নারী আর পুরুষদেরকে সঙ্গে করে নিয়ে 10:15 আলোচনা আমি শুরু করেছি। এখন বাজে 12:09 হয়ে গেছে। 1 ঘন্টা 55 মিনিট সময় ধরে ধরে সূরা মায়েদার 67 নম্বর আয়াত হাদিস শরীফের ছোট্ট একটা হাদিসের পরে ভিত্তি করে দীর্ঘক্ষণ ধরে ধরে তোমার পাগলদের বুঝাইয়াছি। আয় মাবুদ, 2 ঘন্টা ওয়াজ শুনল, এরপর
পকেটের টাকা দিয়ে মাদ্রাসায় সহযোগিতা করেছে। অল্প হাতে গোনা 2-4 লোক ছাড়া কোনো পাগল ময়দান ছেড়ে চলে যায়নি। রব্বুল আলামিন, এটা যদি কোরআনের জন্য হয়ে থাকে, এটা যদি ইসলামের জন্য হয়ে থাকে, এটা যদি কোরআন প্রতিষ্ঠার জন্য তোমার পাগলেরা চুপচাপ বসে থাকে, আমি গুনাহগার মুসাফির দোয়া করছি, আল্লাহ দয়া করে তোমার পাগলিনীদের জন্য জান্নাতের ভিতরে একটা ছোট্ট জায়গা বানায়া দাও। জান্নাতের ভিআইপি আসন আমরা চাই না, সেকেন্ড ক্লাস আমরা চাই না, থার্ড ডিভিশনের ক্লাস আমরা চাই না। যদি তুমি দাও ওটা তোমার ব্যাপার, যদি আমাদের কিচ্ছু না দাও মাবুদ দুঃখ নাই, জান্নাতের ঝাড়ুদারটা বানায়ো, জান্নাতে যারা থাকবে তাদের খাদেমা বানায়ো। তবু তুমি দয়া করে জাহান্নামে আমাদের দিও না। জাহান্নামের কঠিন আযাব আমরা সহ্য করতে পারবো না, তাই তোমার পাগলদের নিয়ে হাত তুলেছি। আল্লাহ, এই কোরআনের মাহফিল আমাদের নাজাতের জরিয়া বানায়া দাও। এই কোরআনের মাহফিলের আয়োজন যারা করলো, শোনার জন্য যারা আসলো, বলার জন্য আমরা যারা এসেছিলাম, আর এই হেফজখানাকে টিকাই রাখার জন্য একজন ব্যক্তির পক্ষ থেকে ছাদের জন্য সব রডগুলো আসবে। আর একজন ব্যক্তি আল্লাহ 2টা দরজার টাকা দিয়েছে, এরপরে 10,000, 5,000, 2,000, 1,000, 3,000, 500, 200, 100, 2 টাকা 1 টাকা যারা যা দান করলো, রব্বুল আলামিন সকল দাতার দানগুলো দয়া করে কবুল করে নাও। গভীর জমিতে হাত তুলেছি, কত লোকের মা নাই, কত লোকের আব্বা নাই, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, মাতৃকুলে পিতৃকুলে শ্বশুর কুলের মানুষগুলো মন মাটি বুকের পরে করে নিয়াম বাগানে, কাঁঠাল বাগানে, বাঁশ বাগানে ঘুমায় গেছে। যাদের আব্বা মা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাদের কবরগুলো তুমি জান্নাতের টুকরা দিয়ে ভরপুর করে দাও। রব্বুল আলামিন, এই হাফিজি মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। একটা শহরের পাশের এলাকা, এত বড় বিশাল একটা জায়গা মাদ্রাসার জন্য বাজেট, আল্লাহ এই জায়গার থেকে একটা আগামী দিনে একটা সুন্দর পরিবেশ তুমি দয়া করে তৈরি করে নাও। আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি, তিনি অসুস্থ, আল্লাহ তিনি 20,000 টাকা এই মাহফিলের জন্য পাঠিয়েছে। আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, তার হাত দিয়ে বড় অঙ্কের টাকা দিয়ে মাদ্রাসার বাকি কাজগুলো করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, এতক্ষণ পর্যন্ত যে আলোচনা শুনলাম, এর থেকে ঈমান এবং আমল বৃদ্ধি করে আগামীতে কাজ করার সুযোগ দান করে দাও। যেই যুবকেরা হাড় ভাঙা পরিশ্রম করলো, দীর্ঘদিন ধরে চাঁদা তুললো, কালেকশন করলো, দৌড়াদৌড়ি করলো, আল্লাহ ওই যুবকদেরকে আল্লাহ তুমি ইসলামী আন্দোলনের উত্তরসূরি বানায়া দাও। ওই যুবকের হাত দিয়ে, ওই যুবকদের হাত দিয়ে আগামী নির্বাচনে এই শাহজাহানপুরীর মাটি যেন কোরআন বিজয়ের ঘাঁটি হতে পারে, এই জন্য যুবকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করে দাও। এই কমিটির সকল সদস্যকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই মাহফিলের যিনি সভাপতি, তিনি একজন শিক্ষক মানুষ, বাইরে থাকে, দীর্ঘদিন আমার সঙ্গে পরিচয় হয়েছে, কষ্ট করে মেহনত করে বাইরের থেকে, বাইরে জেলার থেকে যোগাযোগ করে। আজকের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার আমার মঞ্চে বসা, সবাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। মিডিয়ার যুবকেরা অনেক দূর থেকে কষ্ট করে আসে, অনেকটা টাকা দান করেছে, কবুল করো। আমার প্রিয় সোনামানিক মাইকওয়ালা ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। এরা রাজ্যে জেগে ধর্মের প্রচার করার অংশ হিসেবে কাজ করে, এদেরকেও তুমি কবুল করো। আমার প্রিয় মা বোনেরা, যে মায়ের ছোট্ট একটা জায়গায় আমি আজিজুল ছিলাম, ওখান থেকে দুনিয়ার মুখ দেখলাম, মা ছাড়া আমি আসতে পারিনি। আয় আল্লাহ, শুধু পুরুষেরা ময়দানে নামলে ইসলাম প্রতিষ্ঠা হবে না, নারীদেরকেও সমান ভূমিকা পালন করতে হবে। এই জন্য নারী পুরুষ সবাই মিলে এক প্ল্যাটফর্মে এসে তোমার কোরআনের রাজ বাংলার জমিনে প্রতিষ্ঠা করতে পারি, তৌফিক দিয়ে দাও। 54টি বছর অনেক সরকার আসলো আর গেল, ও বাবু তুমি মুসাফির যাবার সময় দোয়া করে গেলাম, একটিবারের জন্য আমার দেশটারে কোরআনের দেশ বানিয়ে দাও, একটিবারের জন্য আমার দেশটারে কোরআনের দেশ বানিয়ে দাও, একটিবারের জন্য আমাদের দেশটারে কোরআনের দেশ বানিয়ে দাও। কোরআন দিয়ে দেশ চলছে, জাতি চলছে, ধর্ম চলছে, থানা চলছে, বিশ্ববিদ্যালয় চলছে,
পুলিশ চলছে, আর্মি চলছে, সেনাবাহিনী চলছে, বিজিবি চলছে, র্যাব চলছে, সবাই কোরআন দিয়ে চলছে। একটা বারের জন্য আমাদের দেখে মৃত্যুবরণ করার তৌফিক দিয়ে দাও। দয়া করে আমাদের দোয়াগুলো তুমি কবুল করে নাও। সুস্থভাবে সবাইকে বাড়ি পৌঁছানোর তৌফিক দাও। আয় রোজগারে বরকত দাও। বিবি বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে ইসলামের পথে টিকে থাকতে পারে তৌফিক দিয়ে দাও। যেটা বলেছি সেটা কবুল করে নাও, যেটা বলতে পারি না আমাদের জন্য কল্যাণ, সেটাও তুমি কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।